আল্লাহ রাব্বুল আমিনের কোরআনুল কারীম বিশ্ব মানবতা যদি এই কোরআনের কাছে আত্মসমর্পণ করে, কোরআনুল কারীম এই মানুষদেরকে আলোর পথ দেখায় দেয়। কেমন করে দেখায় দেয় বন্ধু? ওই বিশ্ববিদ্যালয়ের ঘটনা, যেই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য এখন বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের ভিন্ন ভিন্ন রাষ্ট্রের সন্তানেরা, কি হিন্দু হোক, কি বৌদ্ধ হোক, কি খ্রিস্টান হোক, কি মুসলিম হোক, আমার বন্ধুগণ আমাকে সহ অনেক মানুষের কাছে দরখাস্ত করে, হুজুর স্টুডেন্ট ভিসায় ওখানে যাওয়া যাবে কিনা। আরে বাবাজি, ওই ভার্সিটিতে আমার বন্ধুগণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে ভিন্ন ভিন্ন সব মানুষ ওখানে লেখাপড়া করে। আমার বন্ধুগণ কারো মধ্যে কোনো ভিন্নতা নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাদিরা, হিন্দু পড়ি, মুসলিমও পড়ি, খ্রিস্টানও পড়ে, বৌদ্ধ পড়ে। আমার বন্ধুগণ, কোরআন যে বিশ্ব মানবতাকে অন্ধকারের পথ থেকে টেনে এনে আলোর পথে আনে, কেন আপনি ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিবেন না? কেন এইরকম ছোট্ট ডেরা ঘরে এ দ্বারা মাদ্রাসা মক্তবে পাঠাবেন না? আর ছেলেকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, উকিল বানান, মুক্তার বানান, কোনো বাধা নাই। কিন্তু প্রাথমিক শিক্ষাটা, মূল ভিত্তি, ফাউন্ডেশন, কনস্ট্রাকশনটা, বুনিয়াদি শিক্ষাটা আপনি মক্তবের শিক্ষা দিয়ে দেন, যেহেতু আপনি মুসলমান। আরে বাবাজি, ওই বিশ্ববিদ্যালয়ে আমার বন্ধুগণ যখন ক্লাস শুরু হয়, সব ধর্মের ছেলে মেয়েরা যাওয়া আসা করে। কিন্তু বাজান আমার বন্ধুগণ, কোন জাতি, কোন ধর্মের মেয়েরা গেলে কোনো মানুষ তাকায় না। কিন্তু খ্রিস্টান মেয়েরা যখন নগ্ন পরিবেশে অর্ধ উলঙ্গ হয়ে, আমার বন্ধুগণ অর্ধেক শরীর ঢাকে আর অর্ধেক শরীর খোলা রেখে যখন বাজান সেই বিশ্ববিদ্যালয়ে যাওয়া আসা করে, সব ধরনের ছেলে মেয়েরা তার পোশাকের দিকে তাকায়। আর যারা হায়ার সুন্দরী, আমার বন্ধুগণ, আমার ভাইরা, দেখতে যাদেরকে অনেক সুন্দর লাগে, এরাও যখন এইরকম পোশাক পরে, আমার বন্ধুগণ, যুবক বন্ধুরা যারা আছে তারা ওই দিকে তাকিয়ে থাকে। এমনই একদিনের ঘটনা, আমার বন্ধুগণ, আল্লামা উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই আয়াতের তাফসীর করতে যে আমার ভাইরা, আল্লাহু আকবার, ইসলামী খুতবাতের মধ্যে ঘটনাটা এইভাবে টেনে আনছে। বাবাজি, একজন খ্রিস্টান মেয়ে এত সুন্দর দেখতে, তার চেহারা, বাপ মা আদর করে নাম রাখছে, মা আদর করে নাম রাখছে বিউটি, আর বাবা তাকে সুন্দর বেশি হওয়ার কারণে, দেখতে বেশি ভালো লাগার কারণে বাপ তারে আদর করে ডাকে সুইটি। মা ডাকে, বাপ ডাকে। উমার কথা বাদ দেন, আমার কথা ধরেন। আমারই সাহবা যদি দেখতেন না দুষ্মিতু জয়, দেখবেন আমার মুসলমান বাপ মার অনেক সময় আক্কল থাকে না, কাসুত নিয়ে উড়ি আমার ময়না রে, কনে রে গো, ওরে আমার টুম্পা রে, ওরে আমার সান রে, কথা কছে না রে? বাস্তব না বাস্তব? জোরে বলেন তো। এইবার বাপ কি বলে? সুইটি, মা বিউটি। এই চেংড়ি যখন যায়, ফুটানি ব্যাগ কান্দত নিয়া, ফুটানি ব্যাগ চিনেন তো? সৈয়দপুরের মানুষ চিনি না, ফুটানি ব্যাগ চিনেন না? এ পাকে একবার নে, এ পাকে একবার না। আমি মৌলবি মানুষ বাবা, লুঙ্গি পড়ি ঘুরি, ঢাকা যাওয়া আসা বেশি বোঝেন না, ঢাকাত বসবাস করি, আমার চোখের সামনে তো এগুলো বেশি পড়ে নাকি কয়া? আর আমরা দেখলে দোষ, তোমরা দেখলে কোনো দোষই নেই। মৌলবীর চোখ ভালো না, কথা কয় না? যত দোষ মৌলবীর, যত দোষ মৌলবীর। আর আমার দেশত বিচার খালি আমার গুলার হয়, মানে যুবক গুলার হয়, যুবতী গুলার কোনো দোষ নাই। আমি বলতে চাই, ইফতিজিং বন্ধ করতে চাইলে নারীদেরকেও বিচারের কাজ করে আনেন। এরা কেন মুসলমানের মেয়ে হয়ে বুরকা পরে না, আল্লাহর আইন মানে না, রাসূলুল্লাহর শাসন মানে না, পর্দা মানে না, এদেরকেও বিচারের কাজ করে আনেন, দেখবেন ইফতিজিং বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? খালি বিচার এক পাকে করলে হয় না, সব পাকেই করা লাগে, ঠিক কিনা? তো এইবার
এই বিউটি সুইটি যখন যায় সবাই তাকায়, মুসলমানের ছাওয়াগুলোও তাকায়। এটা তো তাকায়, এটা মিথ্যা কথা। হিন্দুদের পূজার বেশি দেখবেন মুসলমানরা যায়। হিন্দুগুলার পূজা যদি আমরা না যাই, আমার দেবীগুলা আমরা যাওয়ার পরে আমার দেবীগুলো আরো জিব্বা এক হাত বার করতে গেছে। বাস্তব না বাস্তব? তো এইবার যাইতেছে, আজকে একটু যদি লম্বা হয়ে যায় দিবেন না সময়? যুবকেরা কি দিবেন না? তাহলে আবার একটু তাকবীরে জাগ্রত হও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো সবাই তাকাইছে। ওই মুসলমানদের ছেলের মধ্যে একটা তবলিগি ছেলে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফালাইছে, দাড়ি বেশ লম্বা, তাকায় না। এর পাশের বন্ধুগুলা কিনেতে ধাক্কা দিচ্ছে, কিরে তোর ভিতরে কি কোনো মনুষ্যত্ব নাই? তুই কি মানুষ না পায়জামা রে? এরকম কিছু বন্ধুগুলা গুতায় না? ভদ্রলোকের ছেলে কি এমনি বিড়ি খায়? দেখবেন সিগারেটের ধোঁয়াই সহ্য করতে পারে না, ওই কয়দিন পরে গান্দা টানেছে, শুকনা খায়। এখন তো আবার শুকনা কয় না, এখন আবার নাম রাখছে ঘুরিয়ে রাখছে সবজি। কেড়ে ভাই নিয়ামতপুরের মানুষ কথা বলিস না কেন? সেদিন দেখছি একজন ডলেছে, তা আমি কই ভাতি দেখ কি খাইতেছ? কাকা সবজি। তা আমি কই আমার মাও, আমার বেটি, আমার বোন সারা জীবন আমাদেরকে সবজি খাওয়াইলো সিদ্ধ করি, তুই আবার সবজিতে ডলি খাসিস রে? কয়েছে এইটা ওই সবজি না, এটা খাইলে পিনিক বাড়ে। কথা কয় না? বাস্তব না বাস্তব? আর সমাজে আজকে মানুষ আন্দা হয়ে গেছে। অটোরিকশা চালায় সে শখের বয়সে মনে করেন যে ঝোঁকে তালে পরি সবজি কিনি, মানে গান্দা খাইছে, ওমাক ধরি পুলিশ দাও, থানাত দাও। আরে বেটা থানাত অটোরিকশা চালক পরে দে, আগে তালাশ কর এই সৈয়দপুর এরিয়ার মধ্যে এই সবজি আনলো কে, এই গান্দার চালান ঢুকাইলো কে, আগে গুড়া ধর। কথা বলেন ঠিক কিনা? আগে গোড়া কাটি শেষ কর। হুজুর কি মাইক? এখনো শুরুই করি নাই, হুজুরের বলে কানের তলা পানি যাচ্ছে, কেবল আরম্ভ করতেছি। স্টার্ট দেওসি ভাই, চলবে কি চলবে না? কি ভাই এগুলো সামাজিক কথা না? এগুলো বলা দরকার আছে না? বড় লোকের সাওয়াক ধরিবেন এক রকমের বিচার করবেন, আর গরিবের সাওয়াক ধরিবেন আর এক রকম বিচার করিবেন। কে বলছে? আল্লাহর আইন, বিচার আইন সবার জন্য সমান, ঠিক কিনা বলেন? এটা শিক্ষার জন্যই মাদ্রাসা দেওয়া, এটা সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য ইসলামী আন্দোলন করা, আল্লাহর আইন মানা, রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করা, ঠিক কিনা বলে? তো এইবার এই বন্ধুরা ডাক দিয়ে কয়, তোর ভিতরে কি কোনো মনুষ্যত্ব নাই রে? এই দেখ কি জিনিস যাচ্ছে। তো গুতা দিছে ভাই, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এজন্য ছেলে মেয়েদেরকে যার তার সাথে চলতে দিবেন না। আদর দিয়া হোক, মহব্বত দিয়া হোক, ভালো মানুষের সাথে চলতে দিবেন। কারণ চোরের সাথে চলিলে চোর হয়, আর ভালোর সাথে চলিলে ভালো হয়। দেখবেন ভালোর সাথে চলিলে যদি ভালো না হয়, ভালো হওয়ার তার কিছু গ্রান তার ভিতরে পাওয়া যায়। যেমন আতরের দোকানে যে যদি আতর নাও কিনেন, দেখবেন আতরের গ্রানটা আপনার গায়ে লেগে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো এইবার গুতা টুতা যাই দিছে, বন্ধু বান্ধবের গুতা, আর না দেখে পারে। এবার তাকাইছে ডিউটির দিকে আর সুইটির দিকে, যখন তাকাইছে আর চোখ ফিরে না। আপনি তো নাউজুবিল্লাহ কইলেন, এখন যে কথা বলি এমনি ঝোকত তালত কবির সুবহানাল্লাহ। কোনটে নাউজুবিল্লাহ কোয়া লাগে এটাও জানে না, কোনটে সুবহানাল্লাহ কোয়া লাগে এটাও জানে না। একজন বলতেছে অমুকের মা মারা গেছে, বলে আলহামদুলিল্লাহ।
বলতেছে অমুকের বউ আর একজনের হাত ধরে পালাইছে। কয় সুবহানাল্লাহ। আমারই সাথে একবার এক লোক মোসাফা করতে যায়, হঠাৎ করে বলতেছে হুজুর আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। মোসাফা করতে আসি, ফির তুমি পায়খানার দোয়া পড়েছেন। কয় হুজুর আপনাকে দেখি আউলি ফলাইছে। বেজার হচ্ছেন নাকি? হ্যাঁ, আপনারা তো জানেন আমি ওয়াজ নিয়ে তাড়াহুড়া করি না, আস্তে আস্তে বলি, ঠিক আছে না? এইবার যখন তাকাইছে আর চোখ ফিরায় না, বন্ধু বান্ধবরা বলতে যে কি হে নামাজি, তোর দরবেশগিরি গেল কোনটে রে, এখন তো চোখই ফিরে না। আমার ভাইরা, আমার বন্ধুরে, যুবক চোখের বাণী ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে বন্ধুরা রে, তোরা মনে মনে ভাবতেছি তার সৌন্দর্য দেখে বিমোহিত হই, আমি তার চেহারার দিক থেকে নজর ফিরাইতেছি না। না গো না 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 না, আমি তার সুন্দর চেহারা দেখার পর আমার নজর চলে গেছে কোরআনুল কারীমের 114 সূরার মধ্যে সূরা ইউসুফের দিকে। ওই সূরা ইউসুফের মধ্যে আছে আমার আল্লাহ এই নারীকে তো কেই সুন্দর করে বানাইছে, এর চাইতে বেশি সুন্দর করে বানাইছেন ইউসুফ নবীকে। এখন সুবহানাল্লাহ আসছে কোন কেন? জোরে কোন, আরো জোরে কোন। সময় যাবে আর খালি দেখবেন কি যে মজার কথা। সুবহানাল্লাহ। ওয়াজ তো শুনেন, এই ওয়াজ পাবেন কোনটে ভাই? এই জন্য নাম শরীয়তপুরি। এ গাড়ির ক্ষয় নাই, সাথের গুলা মরেছে, ডায়াবেটিস হয়েছে। সেদিন একজন দায় করছে ডেকে যা, তা আমি মাল ঢাইলাম মুখত, মাল যায় বামে, মানে পানি দিছি খাবার জন্য, ও পানি আমি কই কি হয়েছে পানি খাতে, পারবি কেমনে? হালাল হারাম তো বাসি খাস না, সুদখোর দাওয়াত দিল খাস, ঘুষখোর দাওয়াত দিল খাস, জেনাখোর দাওয়াত দিল খাস, হালাল হারাম বাসিস না। এই জন্য আল্লাহ কয় তোর মুখ সোজা হয়ে থাকবে, এটা আমি রব্বানা চাই না। কথা কয় না? ডাল দিয়ে ভাত খাবেন, হালাল খাবেন, ওতেই দেখবেন বরকত, সুস্থ থাকবেন। আর ভিতরে যদি পচি যায় হারাম খাওয়ার কারণে, এমন রোগে ধরবে যার ঔষধ আল্লাহ ছাড়ার কোন ডাক্তারের কাছে পাওয়া যাবে না। রাগ করলেন নাকি? কিরে ভাই কথা কয় কিরে? না, আবুল কালাম আজ কেমন জানি লাগতেছে, আমার ডিস্টার্ব মনে হচ্ছে। আমি গ্রহণ করব না কোনো ডিস্টার্ব, কেননা আমরা সবাই বক্তা শ্রোতা হতে চাই জান্নাতি স্টাফ। ডোন্ট ডিস্টার্ব। কথা কয় না? আমরা গ্রহণ করব না কোনো ডিস্টার্ব, আমরা হতে চাই জান্নাতি স্টাফ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এইবার বন্ধুরা ডাক দিয়ে কয় এইখানেও তুই কোরআন হাদিস লইছ, খাইয়া কাম পাস না, মাইয়াডার চেহারা দেখে তুই সূরা ইউসুফ লইছ, মানে এদিক টাকা। এই সেন্ডা তাকাইছে, এখন আর এক ছেলে ডাক দিয়ে কইতেছে ওর ক্ষমতা আছে, এটা যদি খেলে আমার ধর্মের তো ডাইরেক্ট যায় কইতাম আই লাভ ইউ। আজ ওয়াজ জমবে ভাই, কঠিন ওয়াজ হইবে, কথা কোন ঠিক কিনা? সময় যতক্ষণ যায় যাক, ঠিক না? এই যে দেখেন এক বাপ বলতেছে দরকার হয় ফজর নামাজ পড়ি যান, মানে ইমানি জজবা চলে আসছে। এই জন্য তো রংপুরের জীবনে আসছি, জীবনের প্রথম আসছি এ তারাগঞ্জে। আসার পরে এক মুরব্বী আমাকে দেখি ডাক দিয়ে বলতেছে তো দোয়া করেন প্রতি রাত তোমার ওয়াজ শুনি গর্ভবতী হই। ভাই এটা ফির কেমন আলাপ? পুরুষ মানুষ ফির কেমন গর্ভবতী হয়? কয় না হুজুর দোয়া করেন তোমার ওয়াজ শুনি মুই প্রতি আইতত গর্ভবতী হই। তামকে চাষা কথা কি
ঠিক করছেন নাকি মুখ দেখে আউলি ভালাইছে? তোমরা মনে বলবে চাইছিলেন প্রতি আয় তোমার ওয়াজ শুনিয়া গর্ববোধ করি, সেটা গর্ভবতী বানাইছে। হয় হয় হুজুর হয়, তোমার দেখি মুই আউলি ভালাইছি। আপনাদের হুশ ঠিক আছে তো? ঠিক আছে তো ইনশাল্লাহ? এরপরও দেখবেন কিছু মুনাফিক থাকবে, ওখান থেকে উঠে যাবে আর কবে এলা ওয়াজ হল, এলা ওয়াজ চলিবে না। তোমার কাছে না চলিলে তুমি চলি যাও, যাহার কাছে চলিবে তাহারাই থাকিবে। ঠিক কিনা ভাই? নারায়ে তাকবীর। এবার এই ছেলেটা ডাক দিয়ে বলতেছে, যদি খালি আমার ধর্মের হইতো তাহলে আমি ডাইরেক্ট ঝাপ্পি মারি যায় কইতাম আই লাভ ইউ। আর একজন বলতেছে, খ্রিস্টান হয়েছে দেখে কি বিয়ে করা যাবে না? তাকে প্রেমের প্রস্তাব দেওয়া যাবে না? আল্লাহর কসম করে বলি, মাঝে মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপে মুসলমানের চ্যাংড়া ডাক দিয়ে কয়, হুজুর একটা কথা জিজ্ঞেস করি। কি কয়? একই কলেজে পড়ি হুজুর, মেয়েটা হিন্দুয়ানি, মনটা চা তাক বিয়ে করতে। হুজুর এর কোনো দোয়া কালাম কুলুম আছে কিনা? আমি কই একটা দোয়া আছে, আগে তাকে মুসলমান বানাও। এটা যখন কয় হুজুর এটা তো আমার ওমার মাও মানিবে না, বাহু মানবে, তো কি করবি? বন্ধু সুলভ আচরণ করবো, কয় হুজুর সুযোগ পাইলে হাত ধরি পালাই। নাউজুবিল্লাহ। যুবক, তোমার টার্গেট থাকবে আমি তোমাকে ভালোবাসবো আল্লাহর জন্য, আমি তোমাকে ভালোবাসবো ইসলামের জন্য, তোমার পিছনে টাকা ব্যয় করব। যদি তুমি দিন ধর্ম কবুল করো, ইসলাম কবুল করো, অন্ধকারের পথ ছেড়ে দিয়ে যদি আলোর পথে আসো, আমি তোমার জন্য জীবন দিতে রাজি থাকবো। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মুসলমানের ভালোবাসার টার্গেট। আর মুসলমানের ভালোবাসার টার্গেটে যদি মিস করো, তাহলে তো ইহজগত ফেল, পরজগত ফেল। এইবার ডাক দিয়ে বলতেছে, খ্রিস্টান থেকে কি তাকে বিয়ে করা যাবে না? এই মুসলিম ছেলেটার নাম হলো আদনান। বলেন কি না? কারো নাম আবার আদনান থাকলে মন খারাপ করেন না, কি না? আবার বলেন। আদনান ছেলেটা দাড়ি নাড়তেছে আর বলতেছে, তোরা যদি আমার জন্য দোয়া করিস, তোদের সামনেই আমি ওকে এখন বিবাহের প্রস্তাব দেব। এই বন্ধুগুলো এখন অবাক হয়ে গেছে, যে ডাক দিয়ে বলতেছে, মিস বিউটি, মনে কিছু না নিলে আমি তোমাকে বিবাহ করিতে চাই। এখন বিউটি বলতেছে, আদনান সমস্যা তো নাই, সমস্যা এক জায়গায়, তুমি কি ভুলে গেছো তুমি মুসলমান, আমি খ্রিস্টান? বলে আমি তোমাকে মুসলমান বানায় নেব। চেংড়িটা মনে মনে বলতেছে, আমি তোমাকে খ্রিস্টান বানায় নেব। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য নারীর ছলনা বহুত কঠিন ছলনা, নারীর ছলনায় কেউ পড়িবেন না। এই 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 কালুয়া পাঞ্জাবি, ওদিকে কি সোজা সোজা? আমি এখানে ক্লাস করাতে, আবার ওদিক তাকাস কেন? এই দুই জায়গার দেন তো। না তুই যা, এই পিছেরটা যা, তুই যা, তুই মূল, তুই পিছন থেকে চাবি ঘুরাইতেছিস। মুই মানুষ চিনি বাহে, কথা কয় না, মানে মুখে দেখি দিশা পায় নাই এটা কোন হুজুর, কথা কয় না। এখানে এমনও শ্রোতা আছে মোর ওয়াজ শুনতে শুনতে বুড়া হয়ে গেছে। তুই তো কেবল জন্ম নিছু রে, তোর তো কেবল দাঁত জ্বালাইছে, তোর দাদা পুছিস মুই কোন বক্তা, কথা কয় না। তো যাই হোক, আল্লাহ আমাদের কবুল করেন, জোরে কয় না আমিন। অনুরোধ করে বলতেছি, পায়ে হাত দিয়ে বলতেছি, ব্যাঘাত ঘটাবেন না, আপনাদেরই ক্ষতি হবে, পয়েন্ট হারিয়ে ফেলবেন। এবার ডাক দিয়ে বলতেছে, চেংড়িটার নিয়ত হলো তাকে আমি খ্রিস্টান বানাবো, আর ছেলেটার নিয়ত হলো আমি তাকে মুসলিম বানাবো। চ্যালেঞ্জ। কিন্তু কেউ কারোটা, ছেলে কিন্তু প্রকাশ করছে, মেয়েটা প্রকাশ করে নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মিনাজ জুলুমাতি ইলান নূর, এই কথার ব্যাখ্যা আমার বন্ধুগণ আল্লামা তকি উসমানী লেখেন, এই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, মিস বিউটি অ্যান্ড সুইটি, তুমি বাপমার বড় আদরের দুলালি গো, তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছি, তবে শুনে নাও, তুমি ধর্ম নিয়ে ঘাবড়াইও না, প্রয়োজন বোধে আমি তোমাকে ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান বানিয়ে নেব। আবার ভাইরা, আমার বন্ধুরি, এই
খ্রিস্টান বিউটি ও সৈয়দপুর এলাকার বাব্বাইরা, নীলফামারীর বাবারা, আপনারা ভালো করে জানেন এই আব্দুল খালেক শরীয়তপুরী পাগলার যে কণ্ঠ আল্লাহ দান করছে, রাত্র যত গভীর হবে কণ্ঠটা তত চিকন হবে, গলার আওয়াজ তত ক্লিয়ার হবে। বলেন এটা কার দান? এই জন্য এক পাগল সাধক বলে, ওরে চিনিলে জরি আরে না চিনি রে রান্না করার হবে খড়ি গো, ওরে চিনার মতন চিনে নিয়ে সঠিক পথে আমল করলে জান্নাতে হবে তোর বাড়ি। বলে গেল পাগল সাধক শরীয়তপুরী। ঠিক কিনা বলে? মোহতারাম হাজিরিন, যাই চলি দেবার দিবেন, ঠেকাবেন না। এত গরম লাগতেছে, বাপরে বাপ, ওয়াজও গরম, বক্তাও গরম, আবহাওয়াও গরম, পাঞ্জাবি খোলা লাগে নাকি? মজাই আলাদা, ঠিক না? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। ভাইজান, ও ড্রাইভার ভাই, আপনি চলে যাচ্ছেন নাকি? না না না, পাখা লাগবে না, না না না, বসেন। আমার আবার না ঘামলে জোশ আসে না। মোর দাদা হামাক কছিল, নাতি খাটি খাইস, মেহনত করি খাইস, রোগে পাইবে না। আর যদি ব্রয়লার মুরগির মতন হইস তো 2 দিন এটাই থাকিব, 3 দিন ওটাই। ঠিক কিনা? এই এই মিডিয়া চ্যাংড়া, তুই আর আসিব না, আসিলে তোর জরিমানা হইবে। ওয়াজ চলছে তো চলবেই। কি ভাই, না দোয়া করে দেব? ভাইয়া দোয়া করে দেব। এবার এই চ্যাংড়া কোথা থেকে আসি? এই এই কি হই, এদিক কি? তুই এখন আসলি, তুই এটি কি? ওটি জায়গা নাই, বসু। তোমরাও আছেন, আঙ্গাল পাঙ্গাল ছাঙ্গালের সাথে তোমরা জাঙ্গাল মারা। হ্যাঁ বসু। ওয়াজ রাইট হয়ে যাইতেছে, মোর একটা বিষয় আমি দাঁড় করাইতেছি, আর আজ যে কোন দিক দিয়ে আল্লাহ মাথাতেই ওয়াজ দিল, যা জীবনে শুনে নাই যুবকরা। কথা কোন ঠিক কিনা? বিউটি সুইটি এন্ড আদনান, বিউটি সুইটি এন্ড আদনান, উভয়কে রক্ষা করবে আল্লাহর কোরআন। বাড়ি যাবে ইমান, ঠিক থাকবে মুসলমান ইত্যাদের মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ইহার নাম ধর্মীয় গ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। এইবার বিউটি ডাক দিয়ে কয়, এত তাড়াহুড়া করিও না, দা গুড নিউজ কাম স্লোলি। ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে। ইংলিশে করতেছে। তো এবার ছেলেটা বলতেছে, আমি কি করব? বলে, তুমি বাড়িতে যাও, আমি আমার মাকে বলি, বাপকে বলি যে তুমি যে আমার দেওয়ানা, তুমি যে আমার পাগল। ছেলেটা বলতেছে, ঠিক আছে, আমিও প্রিপারেশন নেই, আমিও প্রস্তুতি নেই। বাড়িতে গেছে, ছেলে গেছে তার বেচালার রুমে, মেসে আর কি। আর মেয়েটা তার বাড়িতে গেছে। মেয়ে যায় বাপকে বলে নাই। কিছু কিছু মেয়ে আছে দেখবেন মায়ের সাথে খুব ফ্রি, আর কিছু কিছু মেয়ে আছে বাবার সাথে খুব ফ্রি। যেমন আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দিছে, ওর যত ফ্রি আমার সাথে। আর আমার যে ছাওয়া আছে বেটা, ওর উস্তাদ যেমন ভদ্র, আমার ছাওয়াটাও ওরকম ভদ্র। আমার ছেলের উস্তাদ হইল হাফেজ জাকারিয়া, ইন্টারন্যাশনাল হাফেজ, যে হাফেজ জাকারিয়ার উস্তাদ হাফেজ নাজমুল, ইন্টারন্যাশনাল ভদ্র। তো আমার ওই উস্তাদের ছাত্র হইল আমার ছেলে। আমার ছেলে আমার সামনে এখনো পর্যন্ত জোরে আও করে কথা বলে না। যা কথা বলা সব ওর মার সাথে ফ্রি। এরকম আছে না সংসারে? এরকম আছে না ভাইয়া? মুসলমান ভাইরা আমার, মেয়েটা রাত্রির দ্বিপ্রহরে গভীর রজনীতে দরজা বন্ধ না করে দরজাটা কোনো মতন চাপিয়ে দিয়ে আমার বন্ধুগণ বাতিটা জ্বালায় রাখছে। আমার ঘরে মা আসে কিনা, মাকে আমি আমার কথাটা খুলে বলবো, মাকে দিয়ে বাবাকে আমি ম্যানেজ করাবো, মাকে দিয়ে আমি বাবাকে ম্যানেজ করাবো। দেখি তো আমার ঘরে আমার মা আসে কিনা। আরে বাবাজি,
এইবার আদনান ওদিক দিয়া ভাবতেছে, হায় হায়, আমি এটা বন্ধুদের পাল্লায় কি চ্যালেঞ্জ করলাম, আমি কি হারবো না জিতবো আল্লাহ পাক ভালো জানে। ও আল্লাহ, তুমি আমাকে রক্ষা করিও, আল্লাহ তুমি আমাকে তৌফিক দিও, কোরআনের শান মান যেন আমার দ্বারা নষ্ট না হয়, আল্লাহ গো শয়তানের তালে যেন আমি না পড়ি। কিন্তু না বাজার, নারীদের ছলনা বহুত বড় বাহানা। এই নারীদের খপ্পরে যদি কেউ পড়ে, ওই পুরুষের জীবন অনেক সময় টিকে না। যুবক বাইরে বারবার বলতেছি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবি, কারো যাওয়া দেখে শোনার বাজনারা যাইস না। এই পাগলের কথাটা শুনে যা বন্ধু, আমার নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রান আসতেছে। আমার দিল বলে আজকের মজলিসে দোয়া আল্লাহ কবুল করবে, রব্বে কাবা আজকের মাহফিলের মোনাজাত ফিরিয়ে দিবে না। আবার এই বিউটির ঘরে যখন জ্বলে রে, মা আস্তে করে ডাক দিয়ে বলে, ব্যাপার কি মা গো, তুমি কি ঘুমাও নাই, তোমার কি ঘুম নাই, ব্যাপার কি, শরীরে তোমার কোনো সমস্যা হলো কি না? মেয়েটা কান্না কান্না ভাব নিয়ে ডাক দিয়ে বলে, মা গো, ওই মা গো, আমার কোনো শরীর খারাপ হয় নাই, আমার মনের মধ্যে পছন্দ ধরছে, আমার মনটার মধ্যে একটা টেনশন ঢুকছে। আরে বেটি, কি টেনশন ঢুকছে বলো না? মেয়েটা ডাক দিয়ে বলে, মা গো, এটা জোর গলায় বলা যাবে না, এটা তোমাকে আমার চুপে চুপে বলা লাগবে। মেয়েটার মা ডাক দিয়ে বলতেছেন, বেটি কি বলবা বলো। বলে, মা গো, আব্বার মনের ব্যাপারটা তুমি বোঝো মা। মা গো, কলেজের একটা ছেলে আমার প্রেমে পড়ে গেছে, সেই হলো মুসলমান, আমাদের কলেজের মধ্যে ফার্স্ট বয়, তাদের ধর্মীয় অনুসারী অনেক পাক্কাপোক্ত মুসলমান, নামাজি ছেলে, তার কপালে নামাজের কালো সেজদার কালো দাগ দেখা যায়, দাড়ি লম্বা, রেজাল্ট খুব ভালো, অনেক ভদ্র সন্তান, ফার্স্ট বয়। ওই মা, এই ছেলেটাকে আমি মনে মনে প্রেম করি, আমিও তাকে ভালোবাসি, লাইক করি, কিন্তু ঝামেলা হলো সেই মুসলমান, আমি হইলাম খ্রিস্টান। মা ডাক দিয়ে বলে, বেটি এখন তুমি যেহেতু তার প্রতি সামথিং উইক, সামথিং উইক মানে সামান্য দুর্বল, সামান্য, লুঙ্গি পড়ি আসছিবিদে বুঝিস না যে ইংলিশ পারি না, আমি লুঙ্গি পড়িয়া ইউরোপে যাই। দোয়া করবেন শাহাবুদ্দিন ভাই, এই যে ইটালিতে আমাদের মাদারীপুরের ছেলেরা নিয়ে যাচ্ছে, আগামী আগস্টের দিকে একটা মসজিদ উদ্বোধনে যাব। এক তালায় এক ফ্লোরে মুসল্লি নামাজ আদায় করে, এক ফ্লোরে 10,000। ওই ইটালিতে আমার দেশের মাদারীপুরের শরীয়তপুরের ছেলেরা সুন্দর করে, ওখানে আগে গির্জা ছিল, সে গির্জা তারা ওই মুসলমান হয়েছে, মুসলিম হয়েছে, দাওয়াত তাবলীগের মেহনতে বিশাল আকারের মসজিদ তারা নিজের অর্থ দিয়ে খ্রিস্টান রাজ্যে তারা বানাইছে। সেখানে একটা অনুষ্ঠান, ওখানে বাংলাদেশের আরো অনেক ওলামা একরামদের নাম আসছে, কিন্তু আল্লাহর কি মেহেরবানি, আমি গরিব মানুষের লিস্টে আসি গেছি যে এবছর শরীয়তপুরি আনো, নেওয়ার মালিক কে? আবার বলেন কে? আমি দোয়া চাই আমার সুমন ঢালির জন্য, আমার সুমন ঢালি সব ব্যবস্থা করতেছে, আমাকে যত সহজভাবে নেওয়া যায় প্রক্রিয়া চলতেছে, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। তো এইবার আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ছেলে ডাক দিয়ে বলতেছে যে, তুই তো সামথিং উইক, মারে তুই যেহেতু ছেলেটার প্রতি সামান্য হলেও দুর্বল, ওগো বেটি, তোর বাবাকে ম্যানেজ করার দায়িত্ব আমার, তবে তোর বাবার সিদ্ধান্তের বাইরে যাওয়া যাবে না, ডিসিশনের বাইরে যাওয়া যাবে না, তোর বাবা যা বলবে তাই হবে। তোর বাবাকে তোর চাইতে আমি বেশি ভালো চিনি, তোর বাবা কিন্তু একঘেয়ামি মানুষ, তোর বাবা কিন্তু একরকম মানুষ। মেয়েটা ডাক দিয়ে বলে, মা গো, সময় খুবই কম, সকাল হবে, আবার যাইয়া আদনানকে তোমাদের কথা বলতে হবে, সুযোগ পাইলে আমাকে জিজ্ঞেস করবি আমার মা বাপ কি বলেছে।
আবার মেয়েটার মা হাজবেন্ডকে যাইয়া, স্বামীর কাছে যাইয়া, স্বামীকে যেইভাবে ম্যানেজ করার দরকার ওইভাবে ম্যানেজ করেছে। বাবাজি, বাবারা, মেয়েদের প্রতি সবসময় দুর্বল থাকি। আজও আমার বন্ধুগণ দোস্ত আবাবদের সাথে কথা বলার কারণে মেয়েটার সাথে আজকে কথা বলতে পারি নাই। আল্লাহর কসম করে বলি, মাদ্রাসা থেকে সেই 10টা 20 মিনিটের সময় আমাকে ফোন দিয়ে মেয়েটা বলে, আব্বু আব্বু তুমি সারাদিন নাকি আজকে বাসায় ফোন দাও নাই। আমি দুপুরবেলা আম্মু যখন মাদ্রাসায় টিফিন নিয়ে গেছি জিজ্ঞাসা করছি, আব্বু তো 3 দিন ধরে বাড়িতে নাই, আব্বু কি ফোন দিয়েছে? আমার ওয়াইফ বলছে, না না, তোমার আব্বুর সাথে এখনো কথা হয় নাই। আব্বু জানোনি, যেইভাবে আম্মু খাবার নিয়ে আসে আমি তোমার টেনশনে আমি খাবার খাই নাই, ধরি নাই। আমার আব্বু জানো কেমন আছে? আব্বু গো 10টা বাজে ছুটি পাওয়ার পর বাড়িতে এসে জিজ্ঞাসা করছি, আম্মু আব্বুর সাথে কি কথা হয়েছে? আম্মু বলছে, না না, আজকে আমিও ফোন দেই নাই, তোমার আব্বু ফোন দেওয়ার হয়তো সময় পায় নাই। ও আব্বু, আমি আম্মুর কাছ থেকে মোবাইল কেমন আছো? আমার মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বু গো তুমি কেমন আছো? আল্লাহর কসম করে বলি, আমি ডাক দিয়ে বললাম আলহামদুলিল্লাহ। মেয়েটা বলে, আব্বু আমি সারাদিন কিচ্ছু খাই নাই, আব্বু গো এখন আমি খাবো। বললাম কেন খাও নাই? বলে, আব্বু তোমার টেনশনে খাই নাই। আমার মন তখন বলতেছে, মাত্র 2 দিন চলতেছে, তাতে আমার মেয়েটা আমার খবর না পাওয়ার কারণে আমার মেয়েটা তার জীবন চলার পথের প্রতিবন্ধকতা মনে করে ব্রেক হয়ে গেছে। এমন একদিন আসবে যেই দিন হঠাৎ করে আমার মেয়েটা হয়তো বা খবর পাবে, আব্বা নাই, আব্বা দুনিয়াতে আর নাই। ওই দিন আমার এই মেয়েটা না জানি আমার জন্য কি করবে। আমার বাইরা, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। এ যুবক, এ মুরব্বী বাবা, দেখতো দেখি দিল নরম হয়নি? এক ফোঁটা চোখের পানি তুই ফালাইতে পারোস কিনা? নবীর এশক ওলি আল্লাহর প্রেম যার অন্তরে আছে সে কান্নাকাটি না করে থাকতে পারবে না। আমার নবী মেয়ের প্রতি খুব দুর্বল ছিল, আবার ফাতেমাতুজ জোহরাও বাবার প্রতি খুব দুর্বল ছিল। কথা বলেন ঠিক না বেঠি? এ যারা নবীকে ভালোবাসেন আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠি? যুবক, আজকে তুমি এখান থেকে ওয়াজ না শুনিয়া চলিয়া যাইবা, যাও, বাধা নাই। ভাইরে, তুমি তো চিরদিন আর ওই ঘরে বসবাস করতে পারবে না, একদিন তো তোমার কবরে যাওয়া লাগবে। ভাইয়া প্লিজ, চললে চলুক, না চলে না চলুক, আল্লাহর রাস্তে অনুরোধ করে বলছি, ডিস্টার্ব দিস না। একটু পরে দেখবি এই নিয়ামতপুর এই মাদ্রাসার মাটি থেকেও কান্নার আওয়াজ আসবে, আর ইতিহাস রেকর্ড হয়ে যাবে। আজকের মাহফিল চূড়ান্ত পর্যায়ের বিজয়ের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। বাবারা মেয়ের প্রতি দুর্বল থাকে বেশি বেশি। বিউটির বাবা ডাক দিয়ে বলে, বিউটির মা, আমার বিউটিকে টেনশন করতে নিষেধ করবা, আর বিউটিকে বলে দিও বিউটিও যেহেতু আদনানের প্রতি একটু হইলেও দুর্বল, ওই ছেলেটাকে আদনানকে আমাদের বাড়িতে আগামীকালকে আসতে বলবা। আমি বিউটির বাবা হইয়া তার সাথে কিছু বিষয় ডিসকাস করব। যদি সে মেনে নেয়, মেনে নিলে বিউটিকে তার হাতে তুলে দেব। তার মানে মা বুঝে ফেললো বাপটা মেয়ের প্রতি দুর্বল হইয়া বাপ রাজি হয়ে গেল। এবার ভাইরা আমার, মেয়েটার মা দেখ, বিউটি তোর বাবা তোর পক্ষে রাজি হয়ে গেছে, আদনানকে আসতে বলেছে। তোর বাবা নাকি কালকে পার্সোনালিস্ট কিছু টকিং করবে, পার্সোনালিস্ট কিছু কথা বলবি।
পার্সোনাল কথাবার্তা বলবে, তোর প্রেমিকাকে আগামীকালকে আমাদের বাড়িতে ইনভাইট কর, দাওয়াত দে। বাজান রে, এবার বিউটি ডাক দিয়ে বলতেছে, আমার বাবা এত শক্ত দিলের মানুষ, খ্রিস্টানদের একজন পাদ্রী। আমার বাবা এত তাড়াতাড়ি তার হার্ট, এত তাড়াতাড়ি তার অন্তরটা ভেরি ভেরি সফট হয়ে গেল, এত তাড়াতাড়ি তার অন্তরটা নরম হয়ে গেল, বুঝলাম না। ঠিক আছে, আমি আদনানকে যাইয়া খুশখবরিয়াটা জানায় দিই, গুড নিউজটা জানায় দিই, সুসংবাদটা জানায় দিই। আর ভাইরা আমার, পরের দিন কলেজ খোলার পরই মেয়েটা চলে গেছে। এক ফাঁকে যখন ক্লাস ছুটি হলো, আদনান বিউটিকে যে ডাক দিয়ে বলে, বিউটি কি খবর? বিউটি ডাক দিয়ে বলে, আমার বাবা তোমাকে বলেছে আমাদের বাড়িতে যেইতি, বাবা মা নাকি তোমার সাথে কথা বলবে, তোমাকে নাকি কিছু শর্ত দিবি, তুমি রাজি থাকলেই নাকি তোমার হাতে আমাকে সঁপে দিবে। আদনান বলতেছে, তুমি যদি রাজি থাও আমি এখনই যাব। পিছন থেকে একজন মুসলমান বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধুরে যাইস না, ছলনাও হতে পারে। আদনান বলে, আমি ওর সৌন্দর্যের প্রলোভনে পড়ে গেছি, যে করেই হোক আমি ওরে কালেমার দাওয়াত দিয়া মুসলমান বানাবো। এবার ডাক দিয়ে বলতেছে, নিজের নাক কাটিয়ে অন্যের পদযাত্রা ঠিক রাখা এটা মানে হয় না। আমরা তোর সাথে ঠাট্টা করেছিলাম, এখন দেখি তুই চলে যাচ্ছিস তাদের বাড়িতে। এবার আদনান ছেলেটা চলে গেল, ওই সময়ে চলে গেল বিউটির মা বাবার কাছে। বিউটির মা বাবার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে বিউটির বাবার মা ছেলেটাকে ঘরে ঢুকাইয়া ঘরের দরজা জানালা আটকায় দিল। বিউটিকে ঘর থেকে বের হইতে বলল। বিউটিকে যখন ঘর থেকে বের হইতে বলল, অনুরোধ করবে, বলবো কেউ মাথাটা নাড়াবেন না, এই মদিনার পাগলের দিকে তাকায় থাকবেন। মিডিয়ার ভাইদেরকে বারবার বলতেছি, তোমরা নড়াচড়া করবা না, তোমরা একটু উঠাউঠি করলেই আমার শ্রোতাদের নজর তোমার দিকে চলে যায়, আমার কথাটা বুঝাইতে কষ্ট হয়ে যায়। আর মুসলমান বন্ধুরি, এবার বিউটির মা আর বিউটির বাবা আদনানকে ঘরে ঢুকাইয়া ভিতর থেকে যখন দরজা জানলা আটকায় দেয়, আর বিউটির বাবা বিউটির মা বিউটিকে ডাক দিয়ে বলে, বিউটিরি তুমি একটু ঘরের বাইরে যাও, বাইরের ওয়েটিং রুমে ওয়েট করো, আমরা তোমার বন্ধুর সাথে একটু পার্সোনাল কথা বলি। এবার বিউটি ডাক দিয়ে, কামাগো তোমাদের অবস্থা দেখে তো মনে হয় আমার আদনানের কোনো ক্ষতি করবা, আবার নাকি খাবারের সাথে কোনো বিষ মিশাইছ। কেননা ভাইয়া এরকম ঘটনা তো অনেক জায়গায় ঘটে, কথা বলেন ঠিক না বেঠি? ডাকে নিয়া বংশের দাম্ভিকতার কারণে মারি ফালায় দেয়, কথা বলেন ঠিক কিনা? বিউটির মা বলে, না গো মা না, এইরকম কোনো কিছু হবে না, আমরা ধর্মীয় বিষয় নিয়ে তার সাথে কথা বলবো, সে মেনে নিলেই তোকে তার হাতে তুলে দেব। এবার বিউটি বন্ধুর অপেক্ষায় বাইরে বসে আছে। আমার ভাইরা, আদনান যখন ভিতরে চলে গেল, আদনানকে ডাইনিং টেবিলে বসাইল। আদনানের সামনে উত্তম উত্তম অনেক তাদের ধর্ম রীতিনীতি অনুযায়ী ভালো খাবার পরিবেশন, সুন্দর সুন্দর রান্না করা খাবার, অনেক সুন্দর সুন্দর খাবার। ছেলেটাকে সামনে পাইয়া বিউটির বাবা প্রথম ছেলেটাকে পরীক্ষা করার জন্য বলতেছে, আদনান তোমার কি সেন্স ঠিক আছে? বলে, হ্যাঁ আমার সেন্স ঠিক আছে। বলে, তুমি কি জানো তুমি মুসলমান আর আমরা কিন্তু জাতি খ্রিস্টান? শুনে নাও, শুনে নাও, আমার মেয়েটার ব্যাপারে আসলে কি তুমি দুর্বল? বলে, বিউটির রূপের সৌন্দর্য এমন পাগল হয়ে গেছি, ওকে সারা মনে হয় আমি আর বাঁচব না। এবার বিউটির মাকে বিউটির বাবা ইশারা করে ডাক দিয়ে বলে, কাম হয়ে গেছে, আমার মেয়ের তামান্নাটাই পুরা হয়ে যাবে, এই ছেলেটাকে তার ধর্ম থেকে বের করে খ্রিস্টান বানানো যাবে, তুমি আর কোনো কথা বলবা না, যা বলার আমি বলবো। আবার বিউটির বাবা ডাক দিয়ে বলে, আদনান আমার বিউটিকে যেহেতু তুমি চাও, তাইলে আমার কয়েকটা শর্ত মানা লাগবে। বলে, কেয়া কেয়া শর্ত হয়, কি কি শর্ত বলেন বলেন? ডাক দিয়ে বলতে যে, নাম্বার 1,
আমার মেয়েকে বিয়ে করতে হইলে তোমাকে এখনই ঈমান ছেড়ে দিতে হবে, এখনই কালেমা ত্যাগ করতে হবে, ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হওয়া লাগবে। বলে 2 নম্বরটা কি? বলে 2 নম্বর হলো তুমি যে খ্রিস্টান হইছ এটা আমাদের ধর্মগ্রন্থ বাইবেল কিতাবের উপরে হাত রেখে কসম করে বলতে হবে, লাইলং অলেস মাইল মাইল বি মিউট মিউট, শোনেন শোনেন অতে ইব্রেটি ইব্রেটি বি মিউট, শোনেন শোনেন গাই গাদল। এরকম ভাবে বাইবেলের ভাষায় এইভাবে তোমাকে কসম করতে হবে। ভাইরা আমার একটু সময় দিয়ে দেন। বিউটির বাবা যখন এই কথা বললো, বলে এরপরে আর কি? বলে 3 নম্বর শর্ত হলো তুমি যে খ্রিস্টান হয়েছ, এই যে তোমার সামনে দেখো আমি কিছু গোস্ত রান্না করে রাখছি, আমরা স্বামী আর স্ত্রী, এগুলো অন্য কোনো পশুর গোস্ত নয়, এগুলো হলো শূকরের গোস্ত। এই শূকরের গোস্ত ভুনা করে রাখছি। তুমি যে খ্রিস্টান হয়েছো এটার প্রমাণস্বরূপ শূকরের গোস্ত তোমার খাওয়া লাগবে। বলে আর কি শর্ত? বলে তুমি যে খ্রিস্টান হয়েছো এই শূকরের গোস্ত তোমার পেটে দেওয়ার পরে তুমি এইটাকে তোমার পেটে কি দিয়ে তুমি তোমার পেটে তুমি সুন্দর করে রাখবা। এর জন্য পৃথিবী বিশ্ববিখ্যাত স্যামসাং কোম্পানির দামি কোম্পানির মদ, সবচাইতে দামি কোম্পানির মদ, যার 1 লিটার মদের মূল্য হলো 1.5 থেকে 2 লক্ষ টাকা, এরকম দামি দামি মদ আমি তোমার সামনে রাখছি। এই মদ তুমি খাইবা, এমনকি এই মদ দিয়ে তোমার গোসল করা লাগবে। এই মদ দিয়ে গোসল করার পর তোমার মুখে যে লম্বা দাড়ি, আর একটা শর্ত হলো এই দাড়িটা তোমার কেটে ফেলে দেওয়া লাগবে, দাড়ি রাখা যাবে না। ডাক কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, আগাবো না পাছাবো? বাদ দিয়ে দেব? দোয়া করে দেব? চলবে কি চলবে না? তাহলে বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবেই চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। হ্যাঁ, আল্লাহ যতক্ষণ চলে। আল্লাহ জানে হুজুরের কষ্ট হইতেছে কিনা। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দাও। আরে আলেম ওলামা স্টেজে থাকলে বরকত দেয় কে? জোরে বলেন কে? এবার ডাক দিয়ে বলতেছে এরকম সব শর্ত মানা লাগবে। কলে আর কি? আর একটা হইল তুমি যে মদ দিয়ে গোসল করবা ওটা মোছার জন্য তোমার জন্য আমি এক জায়গার তয়লা আনছি, কাপড় আনছি, এই কাপড় দিয়ে তোমার মোছা লাগবে। ও কাপড় কোন জায়গার কাপড় আমি নাম নিতে পারবো না, তবে এতটুকু বলি কোনো হিন্দু লোক থাকলে বুঝিবেন, হিন্দুদের একটা পূজা আছে, তাদের পূজা সহি হয় না, শুদ্ধ হয় না। পতিতালয়ের জাগার ঘরের মাটি যদি এই পূজাত না দেয়, ওগুলার গোমর দিলাম না, তবে কোনো হিন্দু ব্রাহ্মণ যদি মোর সাথে চ্যালেঞ্জ করে, আমি চ্যালেঞ্জ করতে রাজি আছি। তবে তাদেরকে আমি কোনো কটূক্তি করে কথা বলছি না, আমি এ বিশ্বাস রেখে বলছি ইসলাম ধর্মের উপরে কোনো উৎকৃষ্ট মানের ধর্ম নাই। কথা বলেন ঠিক কিনা? তবে তাদের ধর্মকে কটাক্ষ করে কথা বলা যাবে না, এটা আল্লাহও নিষেধ করছে, রাসূলও নিষেধ করেছে। কারণ হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? এখন কাহ যদি গাউজুয়ারি করি কয় হ্যাঁ মুসলমানের মৌলবীর ঘর, আমার সাথে চ্যালেঞ্জ করে, ওক ধর, মুইও রাজি আছি। দাদা আসিস? কথা কয় না, আসিস? তোরা তো মন্ত্র মুখস্থ করছিস শুনিয়া শুনিয়া, আর মুই মন্ত্র মুখস্থ করেছি পড়িয়া পড়িয়া। মোর মন্ত্র কোনো ভেজাল নাই বাহে, আর তোর মন্ত্র ভেজাল আছে। কি কয় না কয় অজগবি হাঁকাও। ওই আগে কিছু মৌলবীগুলো আসিল না, তারাবি পড়ায়, আরাম তোর কাইফা ভালো ওরম কিছু হিন্দু আনি ব্রাহ্মণ আছে, দেখবেন অজগবি বোঝে না, অজগবি বম 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 তরঙ্গ স্বামী ধবাক কথা কছেন না কেন ভাই? জোরে কথা কন, যা কব একটু ভালো করি ক। এতদিন শেখের বেটি ক্ষমতা আসিল, এজন্য মুইও 9 বছর ওয়াজের ক্ষেত্রে রোজা রাখছিল বাহে। ওই যখন ভারত গেছে, এখন মুই আবার মোর ফ্যাক্টরি থেকে ওয়াজ বের কাছি। কথা কয় না? চলবে কি চলবে না? আল্লাহ কবুল করুক, জোরে কনা আমি।
মনে হচ্ছে না যে শরীয়তপুরি 18 বছর আগের শরীয়তপুরি? এরকম মনে হইতেছে না? কবুল করার মালিক কে? জোরে বলেন কে? মোহতারাম হাজিরিন, এবার ডাক দিয়ে বলে এমন একটা জায়গার তয়লা আনছি, এটা দিয়ে তুমি মদ মুছিবা, তোমার শরীর পাক সাফ করিবা। ছেলেটা ডাক দিয়ে বলে আপনার সব শর্ত মানতে রাজি। কেন আর একটা বাকি আছে? আবার কি? আর একটা হইলো তোমার হাতে যে সোপে দেব, দেওয়ার পরই 15 দিনের মধ্যেই আমি আমার পক্ষ থেকে তোমাকে পাসপোর্ট ভিসা করে দেব। আমাদের পূর্বপুরুষগণ যে রাষ্ট্রে ভালোভাবে খ্রিস্টান হয়ে বসবাস করতে পারে ওই রাষ্ট্রে তোমাকে আর তোমার বউকে পাঠিয়ে দেব। পাশাপাশি তোমার হাতে যে মোবাইল আছে এই মোবাইলটা পাল্টাইতে হবে, সিম কার্ডটা ভেঙে ফেলতে হবে, নতুন করে তোমাকে সিম কার্ড আমরা দেব। ছেলেটা ওই মেয়েটার সৌন্দর্যের মোহে পড়িয়া সব ভুলি গেছে ভাই, সব ভুলি যাইয়া ডাক দিয়ে বলতেছে যা কবেন সব রাজি, তাড়াতাড়ি বিউটি দাও। রাগ করতেছেন নাকি? এবার বিউটি দিয়ে দিছে, দাড়ি কাটছে, সব শেষ। অনেক লম্বা কথা, সংক্ষেপ করে দিলাম। দাড়ি টাড়ি কাটিয়া বিউটিক নিয়ে ঘর সংসার করতেছে। 15-17 দিন পর বিউটির বাপ ডাক দেখে, বিউটি তোমার হাজবেন্ডের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, প্রমিস নিয়েছিলাম, সেও প্রমিস করেছিল যে তোমাকে নিয়ে সে আমাদের আসল রাজ্যে চলে যাবে, খ্রিস্টান রাজ্যে চলে যাবে, ভিসা পাসপোর্ট আমি করে দেব, এমনকি টিকিট, বিমানের টিকিট এটা আমি রেডি করব, রেডি করেছিও। তো যাও তোমার হাজবেন্ডকে নিয়ে, এখন তোমাকে নিয়ে চলে যাওয়ার পালা, তাকে বলো রেডি হইতে। এবার বিউটি যায় ডাক দিয়ে কয় সব শর্ততে পূরণ হয়েছে, একটা বাকি আছে, আপনাকে নিয়ে আমাকে নিয়ে আপনাকে আমাদের পূর্বপুরুষদের রাজ্যে যাইতে হবে। তো চলো যাই। বিউটির হাজবেন্ড মানে নব্য খ্রিস্টান হওয়া সাবেক মুসলিম ছেলেটা আদনান ডাক দিয়ে বলতেছে যাবো তো অবশ্যই। তো এইভাবে বলছো কেন? বলে তোমার কি কিছু নেওয়ার আছে? যদি প্রয়োজনীয় কিছু নেওয়ার থাকে তাহলে তুমি তো রুম থেকে চলে আসছো, তুমি তোমার বাড়ির থেকে বিদায় নাও। বলে না না, আমার আর বাড়ি যাওয়া যাবে না, আমার বাড়ি গেলে মহল্লার হুজুর ডাঙাইবে, ও মা ধরিবে, বাপ ধরিবে, দরকার নাই দরকার নাই। তবে আমি যে মেসে থাকি, বেসালার রুমে থাকি, ওই রুমে আমার কিছু প্রয়োজনীয় কাগজপত্র আছে আর জামা কাপড় আছে, তুমি অনুমতি দিলে আমি যাব আর রুমটা খুলবো, ওগুলা নিয়ে চলে আসবো। বিউটি বলতেছে কোনো সমস্যা নাই, যান আপনি নিয়ে আসেন। এবার আদনান গেছে, মেলা দিন পর দরজা খুলছে, খোলার পরে জামা কাপড় যা যা আছে সব গোছাইছে। গোছানোর পরে আমার ভাইরে এখন ওই যে ঘর থেকে বের হইলে মনের মধ্যে বলে না দেখি কিছু ছাড়া পড়লো কিনা, এরকম মনে পড়ে না? তো আস্তে করে এই দক্ষিণ পশ্চিম কর্নারে এই আদনান ছেলেটা প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করত, সূরা ইয়াসিন তেলাওয়াত করত। কোরআন শরীফ ওই পর্দা দিয়ে ঢেকে রাখছে দক্ষিণ পশ্চিম কর্নারে, ওই কাপড়টা সরাইছে। ও তো জানে না যে এখানে কোরআন রাখা, মনের ভুলে সরাইছে দেখি কোনো ছাড়া পড়লো কিনা। এবার পর্দা সরাইছে, নজরে ধরা পড়ছে আল্লাহর কোরআন। কোরআন এরকম পর্দা ধরেই আদনান তাকায় তাকায় বলতেছে লাভ নাই, লাভ নাই, লাভ নাই, আমার দিক তাকায় থেকে লাভ নাই। আরে মুসলমানদের কোরআন নাই আমার আর ঈমান, আমি হয়ে গেছি বেঈমান, আমি এখন পালন করছি বিউটির জন্য ধর্ম খ্রিস্টান। শোনগা মুসলমানদের ধর্মীয় কোরআন, আমার নাই ঈমান, আমি এখন বেঈমান। বাজান সে যখন আবেগ দিয়া, ইমোশন দিয়া কোরআনের সাথে কথা বলে, কোরআনের জবানও আল্লাহ খুলে দিছি। কোরআন তখন কোরআনের জায়গা থেকে ডাক দিয়ে বলতেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত কিছুই হোক আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। কোরআন তার সাথে কথা বলতেছে। যুবক ডাক দিয়ে বলতেছে আরে কোরআন দিয়ে আমার সাথে কথা বলে, বলে আমাকে তুমি আর না পড়ো না ধরো, কিন্তু আমি তোমাকে বলতে চাই তুমি আমাকে সাথে নিয়ে যাও, তোমার বিপদের সময় মুসলমানদের আমি এই কোরআনই কাজে আসিবে। মিনা জুলুমাতি ইলান নূর, আল্লাহু আকবার বলেন। ছেলেটার ভিতরে গাওয়া দিছে, গাওয়া দেওয়ার পরে আস্তে করে বলতেছে যাই হোক কোরআন যেহেতু আমাকে ডাকতেছে, ভাই একটু সময় লাগবে যে দাদা, বলবো না বাদ দেবো ভাইয়া, বলবো
ওই যে পিছনে যারা দাঁড়ায় আছেন কষ্ট করে দরজার কাছে হাত তুলে বলেন, বলবো? চলবে? আজকে না হয় আল্লাহর জন্য একটু সময় দিয়েই দিলেন, কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। এইবার ডাক দিয়ে বলতেছে, ভাই ঠিক আছে না? তো এইবার কোরআন শরীফ নিচে মনে ও নিজে নিজে বলতেছে, বিউটি তো আর বুঝবে না, আমি কাপড় দিয়ে পেঁচে ব্যাগের ভিতর ঢুকে নি, বিউটিকে বলবোই না। ব্যাগের ভিতর ঢুকাইছে, ঢুকে কান্দে করে নিয়ে বিমানও চলি গেছে। চলি যাই আমার ভাইরা ভালো জায়গায় চাকরি পাইছে, খ্রিস্টান মিশনারিতে চাকরি পাইছে, বোঝেন নাই? খ্রিস্টান মিশনারিতে চাকরি পাইছে। চাকরি পাওয়ার পরে এখন ওই কোরআন শরীফ রাখবে কোথায়? মাশাআল্লাহ, এই মুসলমান মানে নব্য খ্রিস্টান হওয়া ছেলেটার বুদ্ধির মধ্যে দেখেন আল্লাহ তাআলা কোরআনী জ্ঞান দান করে দিয়েছেন। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এই জ্ঞানটা কার? বলেন কার? বলেন কার? কার? আল্লাহর জ্ঞান, আল্লাহ পাক, আল্লাহ প্রদত্ত জ্ঞান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ছেলেটা ডাক দিয়ে বলতেছে, বিউটি জানলে তো খবর আছে, আমি বিউটিকে বুঝতেই দিব না। আমাকে যেখানে ড্রেস আপ করার জন্য আমার যেখানে লুকিং গ্লাস ফিট করছে, এই গ্লাসের এক কর্নারে আমি কোরআনটাকে ঢেকে রাখবো। আমি পড়তে পারবো না, আমি ধরতে পারবো না। দেখতে তো নিষেধ নাই, দেখতে তো নিষেধ নাই। এই কোরআন শরীফ ঢাকি রাখছে। যুবক নিয়ত করছে, আমি প্রতিদিন অফিসে যাওয়ার সময় চুল আশ্রানের ভান করে, তাই ঠিক করার ভান করে পর্দাটা সরাইয়া এক নজর কোরআনটা দেখব। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বলছেন, আল্লাহর কোনো বান্দা যদি, মুসলমান নন্নারী যদি আল্লাহর মহব্বত অন্তরে নিয়া, আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরে নিয়া যদি চারটা জিনিসের দিকে তাকায়, আল্লাহ পাক গুনাহ মাফ করে দেয়, অসংখ্য নেকি দান করে দেয়। এর মধ্যে নাম্বার 1 কাবা ঘর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআনুল কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম ওলি আল্লাহ, নাম্বার 4 কোন ছেলে আর মেয়ে যদি বাপমার চেহারার দিকে মোহাব্বতের নজরে তাকায়। সুবহানাল্লাহ বলেন। ভাই কষ্ট হচ্ছে নাকি ভাই? তো এবার এই নিয়ত করছে, যাওয়ার সময় একবার দেখবো, আবার অফিস থেকে আসার সময় যখন শার্টের বোতাম খুলবো তখন তো আর বিউটি বুঝবে না, বিউটি মনে করবে শার্ট খুলতেছি, আমি এ পাকে কোরআন শরীফ দেখে নেব। আল্লাহর বান্দা এই নিয়ত করছে। আমার ভাইরা, অনেক সময় নজর করলেও যে আল্লাহ দিল পরিবর্তন করে দেয়, এটার বাস্তবতায় আসেন। কোরআনের দেখেন পাওয়ার কত। তো এবার খোলে, শার্ট খোলে, অফিস থেকে আসার পরে দেখে, যাওয়ার সময় দেখে, আসার সময় দেখে, যাওয়ার সময় দেখে। দেখতে দেখতে 1 বছর 1.5 বছর গেছে, কেউ টের পায় নাই যে খ্রিস্টানের ঘরে কোরআন আছে। আমার বন্ধুগণ, একদিন ওভার ডিউটি, ছেলেটা ছুটি পায় নাই। এদিক দিয়ে বিউটি সিদ্ধান্ত নিছে, ঘরের গৃহ পরিচারিকা কাজের বুয়ার মাধ্যমে পুরা ঘর বাড়ি আমি আজকে পরিষ্কার করব। কথা বুঝতে পারছে? যখন পরিষ্কার করার কাজে বুয়াকে নির্দেশ দিছে, বুয়া যা আছে আকর্ষা মাকড়সার জাল, যেটায় যা ঝামেলা আছে সব ঝামেলা পরিষ্কার করতেছে। পরিষ্কার করতে যাইয়া ওই গ্লাসের সাইডে কাপড়ের তলব দেখছে মুসলমানদের ভোমা কিতাব, মানে মোটা কিতাব কোরআন শরীফ। খ্রিস্টান মহিলা লাফ দিয়ে উঠছে, কাজের বুয়া একবারে লাফ দিয়ে উঠে বলে, ঈশ্বর, ইহা আমি কি দেখিলাম। এখন বিউটি বলতেছে, কি দেখিলা? বলে, আপনার ঘরে মুসলমানদের কোরআন শরীফ। বিউটি বলতেছে, বলো কি? বলে, হ্যাঁ, ওই কোণার মধ্যে। এবার বিউটি দিয়ে দেখে ঠিকই কোরআন শরীফ। এবার বিউটি বলতেছে, এজন্যই তো বলি অফিস থেকে এসে শার্ট খুলতে এতক্ষণ লাগে। আর মহিলাদের সন্দেহ অনেক সময় ঠিক হয়ে যায়, ঠিক না? আর মহিলাদের বেশিরভাগ ঘর সংসার নষ্ট হয় সন্দেহর কারণে। যাক, ওপাকে যাব না, ওপাকে গেলে আবার আর একটা রাইতের দরকার। যে লাইনে আছি এ লাইনেই থাক। মহিলারা তো আর আজকে নাই, আছে বাবু ভাই? আপনি গেছিলেন? না গেলে কেমনে বুঝিলেন ঘর বোঝাই? ও জান্নাত দিয়ে বক্তাও রসিক, শ্রোতাগুলাও রসিক। কথাগণ ঠিক কিনা? আমরা কিন্তু এখন কেউ বক্তা শ্রোতা না ভাই, আমরা এখন সবাই দিনই ভাই ভাই। কথা বলেন ঠিক কিনা? তো এবার ডাক দিয়ে বলে, এই জন্যই তো শার্ট খুলতে এত দেরি হয়, এজন্যই তো চুল আশ্রাইতে এত দেরি হয়। আসুক আজকে বাড়িতে, বুঝাবো ঠেলা। এবার বাড়িতে আসতে আর মানে ধৈর্য কুলায় নাই, দিছে বাপের বাড়ির ফোন। ওই বিদেশত থাকি কার কাছে ফোন দিছে?
বাবার কাছে। দেখবেন কিছু কিছু মহিলা আছে স্বামীর সাথে পরামর্শ করা বাদ দিয়া আগতই বাপ মার কাছে, আব্বা উয়ার কাছে বিয়ে না দিয়ে হাওয়ার সাথে রিক্সা চালাকা দিয়ে হাওয়ার খাবার কথা খোঁজেন না ভাই। যেগুলা মহিলা দেখবেন বেশি নাকে কান্দে আর গুয়া মাছির মতন প্যান প্যান ভ্যান ভ্যান করে, বুঝবেন এগুলার ভিতরেই ভেজা। এগুলার ভিতরে কি, যারা যারা এখন পালাইবে মনে করবেন এগুলা বউয়ের ডাং খাওয়া লোক। কালাম একটু ধরো তো বাবা, কথা কন ঠিক কিনা? এলে কি বাস্তব কথা না না অবাস্তব কথা? দেখবেন কিছু কিছু মহিলা আছে ভাত খাবে দিয়া স্বামীর কান পরা দেয়, তোমার শরীরের দিকে তুমি তাকাইতেছো না, আজ বাদে কাল 2 দিন, আজকে তোমার ছাওয়া নাই পাওয়া নাই, এখন আমরা 4 পাও, 2 দিন পরে হইবে 6 পাও। এলাইতে যদি ভিন্ন না হয়, এই বুড়া বুড়ির খেদমত করতে করতে যদি তোমার কিছু হয়ে যায়, কয়দিন আগে বলে রুহুল আমিন যুক্তিবাদী আসছিল তোমার এই পাশের এলাকা, হ্যাঁ কিজামত এলাকা, ওই বলে আসিয়া খুব ডার যাচ্ছে। কালুয়া ভাই, ভাইরে 2 দিনের কি মানুষ বৈরাগী ভাতে কোষ অন্ন, একটু ঝাড়ঝুরি একটু কম দিস ভাই। এ বেটা আমাদের কওমি মাদ্রাসার হুজুরদেরকে আন্দাজিয়া গালি দেয়, আমাদেরকে বলে জাকাত ফেতরা খায় মানুষ হইছি। বেটা এক পাতা কোরআন শরীফ শুদ্ধ করে পরিবার পারিস না, এখনো আনাকুম মানাকুম বানাকুম পড়িস, কথা কয় না। আমরা জগৎ বিখ্যাত একজন মুজাদ্দেদ জামানকে মানি, মুফাসসিরকে মানি, তার নাম দেলোয়ার হোসেন সাঈদী, যে কোনোদিন ফাটল ধারণা পছন্দ করে নাই, যিনি আজীবন বলেছে আমার 2টি চোখ, আমার একটা চোখ আলিয়া আর একটা চোখ কওমিয়া। কথা বলেন ঠিক কিনা? আর তুমি বেটা আলিয়ার কোন মৌলবি আইছো? তুমি কওমি মাদ্রাসার মৌলবিদেরকে দেখতে পারো না? কওমি মাদ্রাসা আছে বিদায় এখনো তোমরা বেটার ঘর ওয়াজ করি খাইবার পারো। কথা কয় না, কথা কন না কেন? কয়টা আলিয়া মাদ্রাসা ওয়াজ হয়? কয়টা আলিয়া মাদ্রাসা ওয়াজ হয়? মোল্লার উসিলা সিন্নি পাও আর মোল্লাক চিনো না, এদের চাইতে বড় নিমক হারাম আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? কি ভাই, বাস্তব না বাস্তব? এজন্য এমন ভাবে কথা না বলা, কাউকে কটাক্ষ করে কথা না বলা, অহংকার করে কথা না বলা। আল্লাহ পাক যোগ্যতা দিয়েছে, হ্যাঁ আপনার যুক্তিতে বিদ্যা আল্লাহ এটা দান করেছে, আপনি এমন ভাবে খাটান, ইসলামী আন্দোলনের সক্রিয় কর্মী বানান, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ভূমিকা পালন করেন। খোদার কসম, আমরা যদি সব এক প্ল্যাটফর্মে আসি, আল্লাহর কসম এই দেশে রামবাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল লেন সেন কোন দাদা বাবুর আর খাওয়া থাকিবে না। এজন্য আমরা কাহো আর ফাটল ধরাবের যাই চাইবে তার দলে নাই। ঠিক কিনা ভাই? যাই আমিন আসতে কবে আমরা তার সাথেও আছি, যাই আমিন জোরে কবে তার সাথেও আছি, যাই বুকত হাত বাঁধিবে তার সাথেও আছি, যাই নাবিদ হাত বাঁধিবে তার সাথেও আছি, যাই ইয়া নবী সালাম আলাইকা বলবে তার সাথেও আছি, যাই আস্তে দুরূদ পড়বে তার সাথেও আছি। হ্যাঁ, কেউ যদি বলে নবী মুহাম্মদকে বিশ্ব নবী মানি না, তার সাথে আমাদের কোনো আপোষ নাই। এরা হলো কাদিয়ানি। কথা বলেন ঠিক কিনা? এরা কারা? কাদিয়ানিরা, যারা আমার নবীকে, দয়ার নবীকে, বিশ্ব নবী, শেষ নবী মানে না, তারা মুসলমান হতেই পারে না, তারা কাফের। এই কাদিয়ানিদেরকে যারা কাফের মনে করে না, তারাও কাফের। মোহতারাম হাজিরিন, ইমানের ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের পরিষ্কার আলাপ, আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই।
আর এটাই শিক্ষা দেওয়ার জন্য দরকার আমাদের কোরআনের শিক্ষা। সকল অন্ধকারের পথ থেকে টেনে নিয়ে বের করতে পারে একমাত্র আল্লাহর কোরআন, ঠিক কিনা বলেন? ভাই লম্বা হয়ে যাচ্ছে ভাইয়া, ভাইয়া লম্বা হয়ে যাচ্ছে যে ভাইয়া। আরে আবুল কালাম কোন জায়গাতে আজকে আসিলাম রে? হ্যাঁ ভাইয়া, ওই বাদান কি বলতেছে গো? এখনো শেষই হয় নাই। বাপরে বাপ, এই চ্যাংড়া কোঁটে যাচ্ছে ভাইয়া। চলে যাচ্ছিস নাকি? 1 নাম্বার ধরছে এত তাড়াতাড়ি। যার মূত্র নালীর সমস্যা আছে আমার সাথে দেখা করিস, তুই পানি ফুদিম, ওই পানি খাইস, ডায়াবেটিস হবার নন। আল্লাহ তাআলা লিভার ভালো রাখবে, কিডনি থলিতে পাথর হবে না। আরে বাপরে বাপ, কত বছর ধরি বলে মোর ওয়াজ শোনে না, ওইটা দেখিবার জন্য একের গোড়ো তাসি বসছে। দোয়া করেন আগামী 12 তারিখে আপনাদের এই পাশেই নিয়ামতপুর, দক্ষিণ নিয়ামতপুর বানিয়াপাড়া আসতেছি। আগামী মাসের কত তারিখ? 12 তারিখ। রাগ করলেন নাকি? আপনি থাকবেন না? আপনি চলে যাবেন পশ্চিমে? রাগ রাগ করতেছেন নাকি? বেদার হইলেন? চলবে কি চলবে না? আবার বলেন চলবে কি চলবে না? এইবার ভাইরা আমার, আগত 2 মিনিটে মা বোনদের কথা বলি। মাগো, বিবাহের পরে তোমার, আল্লাহর পরে তোমার সর্বোচ্চ সম্মানের পাত্র হলো তোমার স্বামী। ভালো মন্দ সব পরামর্শ তুমি স্বামীর সাথে করিও, সংসারে বরকত হবে। বাপ মার সাথে তুমি শুধু দোয়া চাইও, স্বামীর বাড়ির বদনাম বলিও না মা, মা বলিও না মা। আল্লাহর পরে, বিবাহের পরে একমাত্র তোমার সর্বসম্মানের পাত্র হলো তোমার কাছে তোমার স্বামী, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এবার বিউটি যখন বাবার কাছে ফোন লাগাইল, বাবা ডাক দিয়ে বলতেছে, বেটিরে চিন্তার কোনো দরকার নাই, জলদি করে তোমাকে দ্রুত একটা সিদ্ধান্ত জানাই। আদনান বাড়িতে আসার আগে আগে কোরআন শরীফ নিয়ে ডাস্টবিনে ফেলায় দাও। আদনানকে তুমি উচিত শিক্ষা দিয়ে দাও। এই কোরআন শরীফটা নিয়ে তুমি গোমূত্র ময়লার স্তূপে ফেলায় দাও, ডাস্টবিনে ফেলায় দাও। আদনান বুঝুক ইসলাম ধর্মের কোনো দাম নাই, ইসলাম ধর্মগ্রন্থের কোরআনের কোনো দাম নাই। বাবাজি, এতক্ষণ আমি আলোচনাটা গোছানোর জন্য এতক্ষণ এত কথা বললাম। এই তো বাজান, এখন আমি মূল আলোচনায় ফিরে আসলাম। দেখেন তো বাজান, দিলখানা নরম হয় কিনা। কোরআনুল কারীমের ব্যাপারে যখন বিউটির বাবা বলল, মা রে, জলদি করে কোরআন শরীফ নিয়ে ময়লার স্তূপে ফেলে দিয়ায়, ডাস্টবিনে ফেলে দিয়ায়। আদনান এসে যেন দেখতে পায় তার কোরআন আর ঘরে নাই। আদনানকে শিক্ষা দেওয়ার রাস্তায় একটাই, এত বড় গাদ্দারি, এত বড় জুয়াচুরি আমাদের সাথে করলো। যা যা বেটি, যা বলি তাই দ্রুত কর, কুইক কুইক, জলদি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আদনান চলে আসবে। আর ভাইরা, বিউটি মুসলমানদের কোরআন শরীফ নিয়া ডাস্টবিনে যখন বাজান ফালায় দিয়ে আসলো, আদনান ছেলেটা, নব্য খ্রিস্টান ছেলেটা প্রতিদিনের ন্যায় আমার বন্ধুগণ বাড়িতে আসলো। বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করার জায়গায় যখন দাঁড়াইলো, টাইটা খুলতেছে, ডিলা করতেছে, বোতাম খুলবে। প্রতিদিনের ন্যায় বাজান রে, পর্দা সরায় যখন কোরআন শরীফের দিকে তাকাইলো, তাকায় দেখে জায়গা আছে, জায়গায় কোরআন নাই। এবার বিউটির এই অবস্থা নয়, আদনান এই জায়গা খালি দেখে। আদনান তন্ন তন্ন করে খোঁজে আর ডাক দিয়ে কয়, ব্যাপার কি, আমার কোরআন গেল কই? এতদিন বলে নাই কোরআন আমার, আজকা যখন দেখছে কোরআন নাই, তখন বিউটির স্বামী আদনান, নব্য খ্রিস্টান হওয়া মুসলমান ছেলেটা কান্দে আর ডাক দিয়ে বলে, হায় হায়, আমার কোরআন গেল কই? ওই সময় কোরআন ডাস্টবিন থেকেই বলতেছিল, আজকে তো বলছিস এতদিন পর আমার কোরআন, আমি কোরআন দূর থেকেও বলতেছি, তুই আমার পাগল। আমার ভাইরা, আব্দুল খালেক শরীয়তপুরীকে এই যে এত দামি চেয়ারে আল্লাহ বসাইছে, এটা চেহারার সৌন্দর্যের কারণে নয়,
কোরআনের সামান্য জ্ঞান এই ছোট্ট মানুষটার মধ্যে আছে, কোরআনের প্রেম আছে, যার কারণে আল্লাহ তাআলা দেশ থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে আল্লাহ নেয়। বাবাজি, এটা কোনো ফকর নয়, একমাত্র কোরআনের বরকত। ভাইরে কি বলবো, এই তো এই মাদ্রাসা। আমার বন্ধুগণ, বহু আগের ঘটনা। বাবাজি, যখন এক পাশে টিনের ঘর ছিল, বেড়ার রুম ছিল, এই টিনের ফাঁকা দিয়ে আমার বন্ধুগণ এখান থেকে শিয়াল পর্যন্ত ঢুকত। রুমের মধ্যে শুয়ে থাকতাম। ছাত্রগুলো কত কষ্ট করে কম্বল পেঁচায় পেঁচায় নয়, মোটা কাতা গায়ে দিয়া বাজান তারা শুয়ে থাকতো। ওই সময় বাজান হত দরিদ্র ফ্যামিলির সন্তান আমি। আবার বাইরা মা জননীর কঠিন রোগ, যেইটা আপনারা ইন্টারনেটের মাধ্যমে অনেক শুনেছেন। বাবা বাজান রে, কোরআনে আছে, আল্লাহ পাক বলে দিয়েছেন, আমার ইবাদত করার পরপরই তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করিবা, তোমাদের পিতা মাতার আনুগত্য করিবা, তোমাদের পিতা মাতাকে তোমরা মানি চলবা। আরে যুবক, কোরআন হাদিস পড়ে জ্ঞান অর্জন করার কারণে মা বাবার খেদমত করেছি। এই দুইটা হাত যদি এখন নরম হয়ে গেছি, কিন্তু বাজান যুবকরি, মায়ের মোহাব্বত কেন তোমার অন্তরে নেই? বাবার ভালোবাসা তোমার অন্তরে কেন নাই? আমি দেখব কার অন্তর নরম, কার চোখ থেকে মায়ের মোহাব্বতে চোখের পানি পড়ে যায়। আল্লাহর হস্তে কেউ বাজান কোনো দিকে নড়াচড়া নয়। কান্না না আসলো কান্নার ভান ধরবি। আরে বাবাজি, মা জননীর একটা সময় একটা রোগের দেখা দিল। তখন বাজার আমার বন্ধুগণ গরুর গোস্তের কেজি ছিল 50 থেকে 50 টাকা কেজি। বাবাজি, ওই সময়ের কথা বলছি। মা জননীর কাছে গেছি, মাদ্রাসা থেকে আসছি। বাজার মহাব্বতের নজরে, এই এগুলো করলে কোনোদিন আমার মাহফিল আসবে না। এটা অন্য বক্তা পাও নাই। তোমার প্রচার দ্বারা আমার আর মার্কেট পাওয়ার দরকার নেই, তোমাদের ওয়াজ শোনা দরকার নেই। আস্তাগফিরুল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, মা জননী কান্দে আর ডাক দিয়ে বলে, বেটারে, ডাক্তার বলছি আমার পেটের অবস্থা ভালো নয়, মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। বাঁচতে হলে টাকা লাগবে, ভালো চিকিৎসার প্রয়োজন। বাবা, তোর বাপের যে অবস্থা, সংসার তো ঠিক মতনই চলে না। আবার তুই মাদ্রাসায় পড়িস, সেখানেও ঠিক মতন খরচ দিতে পারি না। ছোট্ট ছোট্ট তোর ভাই বোন তোর বাবার পক্ষে সংসারের খরচ বহন করবে, নাকি আবার আমাকেও দেখবে, আমার ট্রিটমেন্ট করবে? ভাইরে, আল্লাহর কসম করে বলি, দেখ দেখ, মায়ের দোয়ার বরকতে, কোরআন মানার বরকতে আল্লাহ পাক জিরো থেকে হিরো বানাইতে পারে। ভাই, তুই অটো রিক্সা চালায় খাস, তাতে কি হইছে? আল্লাহ তোর দ্বারা দামি গাড়িও চালায় নিতে পারে। ওই আল্লাহ ফকিরকে আমির বানাইতে পারে, ওই আল্লাহ আমিরকে ফকির বানাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাইয়া, মনে মনে সিদ্ধান্ত নিলাম। সেদিনও দেখলাম ফেসবুকে এক মাদ্রাসার ছাত্র পার্ট টাইমে অটো রিক্সা চালায়, সংসারের খরচ জোগাড় করবার মাদ্রাসায় পড়ে। আমার জীবনের সাথে তার জীবন মিলে গেল। বাজার মাদ্রাসায় যাইয়া ওস্তাদের কাছে ডাক দিয়ে বললাম, হজরতজি, ঘুমের সময় যদি আমার একটু ছুটি দিতেন, আমি একটু বাজারে যাইয়া কুলিগিরি করতাম। আমার মা না খুব অসুস্থ, আমার মায়ের ওষুধ টাকার জোগাড় দরকার। আমার মাকে সাপ্তাহিক ওষুধ না খাওয়াইলে মা নাকি বাঁচবে না। ওস্তাদরা আমার অবস্থা দেখে কয়েকজন ওস্তাদ কানতেন আর বলতেন, বেটারে, মায়ের দোয়ার দ্বারাই তো বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়ে গেছে।
আবার কোনো ওস্তাদ বলতেন এই সময় ঘুমের সময় না ঘুমাইয়া পরবর্তীতে তো তোমার ক্লাস করতে ঝামেলা হবে, তোমার ব্রেন ক্লিয়ার থাকবে না, পড়া মুখস্থ হবে না। আমার বড় হুজুর বলতো ছুটি দেন। মায়ের দোয়ার বরকতে আল্লাহ পাক তার এই সামান্য মেধাকে অল্প পড়ার দ্বারা জেহেন খুলে দিতে পারি। আল্লাহর কসম করে বলি যুবক বাইরে, এই দুটি হাত দিয়া জনম দুঃখিনী মায়ের মুখে হাসি ফুটানোর জন্য বাজারে যাইতাম। বড় লোক মানুষগুলার বাজার যখন বড় বড় মাছ, লাউ, কদু ইত্যাদি তারা বড় টুকরিতে ডালিতে সাজাইতো, জমিদার ফ্যামিলির বাজার তাদের সাথে নিয়ে বাড়িতে আগায় দিলে 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 5 টাকা দিত। অনেক বড় লোক হাজি সাহেবগুলো আমার চেহারা দেখে আমাকে দেখে বলতো, এই চেহারা নিয়ে তুমি এই কুলিগিরি করো কেন? বলি ফেলতাম, সাহেব আমার মা অসুস্থ, আমার বাবা গরিব, এক সময় সব ছিল, এখন ভাগ্যে লিখনের কারণে সব হারায় ফেলাইছি। মায়ের ওষুধের টাকা জোগাড় করার জন্য এই কাজ করি পার্ট টাইমে। অনেক সাহেব বলতো, আরে তোমার মা বেঁচে আছে, আর আমি দেখো ধনী মানুষ, আমার মা নাই, আমার মা কবরে ঘুমায়। নাও তোমাকে এই টাকাটা বেশি করে দিলাম, তুমি আমার মায়ের জন্য দোয়া করো, আমার মা যেন কবরে শান্তিতে ঘুমায়। বাজান এইভাবে কখনো কুলিগিরি করতাম, আবার কখনো কারো আমার বন্ধুগণ কাপড় ধুয়ে দিতাম। এক সময় তো ধোপা ছিল, এখনো ধোপা আছে, নদীর ধারে ধোপাদের সাথে বাজার কাপড় ধুয়ে দিতাম। ধোপাগুলির সাথে আমার ভাইরা যখন শরীক হয়ে কাপড় ধুইতাম, তারা টাকা দিত। আরে বন্ধু, ছাত্র ভাইরাও অনেকেই নিজেদের নাস্তার টাকা 10 টাকা দিয়ে খরচ করে, সে 7 টাকা খরচ করতো, 3 টাকা আমার জন্য জমাইতো। আমাদের আব্দুল খালেক ভাইকে দিয়ে দেব, তার মা অসুস্থ। বাজান এমনি ভাবে ছাত্র ভাইদের মাধ্যমে খবর পাইছি, অমুক জমিদার ফ্যামিলির ইটা ভাঙ্গা রাখবে, ইটা ভেঙে দিলে নাকি সে টাকা দিবে, এত শত ইটা ভেঙে দিলে এত টাকা দিবে। জ্বালা হাত নিয়ে আল্লাহর কসম করে বলি যুবক, যারা কোরআন পড়ে তারা কোনোদিন মায়ের লাথি মারে না, যারা কোরআন পড়ে তারা কোনোদিন মায়ের বুড়ি কইয়া গালি দেয় না, যারা মাদ্রাসায় পড়ে তারা কোনোদিন মায়ের ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় না। আরে যুবক, যারা হাত নিয়া মা হাসপাতালে মায়ের ঔষধের টাকা জোগাড় করার জন্যে যারা হাত নিয়ে যখন খোয়া ভাঙছি, ভাঙার সময় খেয়াল করি নাই, অনেক ভেঙে ফেলেছি, 40 থেকে 50টা ইটা। বিকালবেলা নজর করে দেখি আঙ্গুলের গোড়ায় গোড়ায় ঠোসা উঠে গেছে, পানি জমে গেছে। এগুলো আবার গালায় দিলে পানি বের হলে এমন জ্বলা জ্বলে। বাজান কাটা গায়ে লবণ সিটি দিলে যেরকম যন্ত্রণা লাগে, এর চাইতে বেশি পড়ে, এমন জ্বালা যন্ত্রণা করে। ওই সন্ধ্যার পরে আবার ছুটি নিয়া, সাপ্তাহিক বৃহস্পতিবারে মাগরিবের পরে ছুটি নিয়া মার জন্য ঔষধ নিয়া, ফল ফ্রুট নিয়া যখন দেখতে যাইতাম, হাতটা পিছনে রাখতাম, বোন থাকতো মায়ের পাশে বসে। মায়ের জন্য যখন নিয়ে যাইতাম, বোনটা দৌড়ি আসতো গেটের কাছে, হাত পিছনে দেখা আমার মনে মনে সিদ্ধান্ত হলো, এই হাত যদি দেখে ঠোসা উঠে গেছে, আমার মা যদি দেখে মা কষ্ট পাবে, আমি হাতটা লুকায় রাখি। কিন্তু বোন মনে করতো ভাই মনে হয় আমার জন্য কিছু নিয়ে আসি, লুকায় রাখছি। বাম হাত দিয়ে দিতাম, বোন ওগুলা রাইখা বলতো, ভাইয়া পিছনে কি আনছিস মোর জন্যে? বলতাম আপু কিছু নয়, মায়ের জন্য ইটা ভাঙতে দেয়া হাতের গোড়ায় আঙ্গুলের গোড়ায় ঠোসা উঠে গেছে। বোন তখন বলতো দেখি দেখি, তখন বলতাম আস্তে কমায় যেন না জানে। কিন্তু বাইরে আল্লাহর কসম করে বলি,
বোন হাত খুলতে খুলতে মা কান্দে, চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দার বলে, তোরে কে কইছে আমার জন্য এইভাবে জ্বালা হাত নষ্ট করতে? তুই কি কোনোদিন এইভাবে ইটা ভাঙছিস? আয় দেখি তো কোন হাত দিয়ে ইটা ভাঙছি। মার কাছে যখন হাত মেলাইত, আমার মা ফল ধরতো না, টাকা ধরতো না, হাতটা মুখের কাছে নিয়ে একবার বুকে লাগাইতো, চুমা দিত, হাতের তালুতে মায়ের চোখের পানির ফোঁটাগুলো টপ টপ করে পড়তো। আর মা কান্দি কান্দি বলতো, আল্লাহ কত ফকিরকে তুমি ধনী বানাও আল্লাহ, আমার এই ছাওয়াটাকে কি তুমি কবুল করবা না আল্লাহ? আজ বুঝিরে বন্ধু, আমার ওই মায়ের চোখের পানির ওই দোয়া আল্লাহ ফিরে দেয় নাই, একটু দেরিতে হইল আল্লাহ কবুল করছি। আমি জানি না ভাই এই ময়দানে কার মা নাই রে, কার বাবা নাই। ওই মা কার দ্বারে দুনিয়ায় নাই, ওই বাবা মা কার দ্বারে বিছানায় পড়ে আছে রুগী হইয়া। এ পাষাণ্ডিদের ছেলে মেয়ে, আজ যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি, আগামীতে তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য কাঁদবে। আমার নবীও তো মায়ের জন্য কাঁদতেন। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী আসিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মা অসুস্থ, বাপ অসুস্থ, একটু দোয়া করেন আল্লাহ যেন সুস্থ করে দেয়। নবী কান্দি কান্দি দোয়া করতেন আর চোখের পানি দিয়া দাড়ি মুবারক ভিজাই দিতে। সাহাবী বলতেন, ইয়া রাসূলুল্লাহ, চাইলাম আমার মা বাবার জন্য দোয়া, এত কান্দেন কেন? রাসূল বলে, তোমার মা বাবার জন্য দোয়া করতে যাইয়া আমার মা বাবার কথা মনে হয়ে গেছে। আমার বাবা আব্দুল্লাহ যদি আজকে বেঁচে থাকতো, আমার মা আমেনা যদি বেঁচে থাকতো, আমি নবীজিও আল্লাহর কাছে আমার মা বাবার জন্য সুস্থতার দোয়া চাইতাম। এ বাদান, ওয়াদা দিতে পারো নাকি এই মুসাফিরের সাথে, এই কাবা দ্বারা হাতের সাথে হাত লাগাইয়া, হাত উঠাইয়া ওই মা বাবার জন্য দোয়া করে মদিনাওয়ালার প্রেমিকের সাথে আশিক রাসূলের সাথে হাত উঠাইয়া দোয়া করে, আজকে যেহেতু একটু রাত্র হয়ে গেছে, একসাথে মুনাজাত করে যাবো ইনশাআল্লাহ। মা বাবার ভালোবাসার কার কার অন্তর আছে একটু ওয়াদা দিতে পারো নাকি? দেখাও তো দেখি বাজান, কে কে তৈয়ার আছো মা বাবার ভালোবাসায় শিখতে হইয়া আখির মুনাজাত করে যাবি রে ভাই। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। হাত নামান ধরে বলেন আমিন। একটা ডাক দেন না, মায়া লাগায় বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। আবার এই আদনান যখন বলছে, বলে নাই আমার মা কই, আমার বাবা কই। এই আদনান পাগলের মতন পাগল হইয়া ছোটাছুটি ঘোরাঘুরি করে, বলে আমার কোরআন কই। বিউটি পিছন থেকে ডাক দিয়ে বলে, তোমার কোরআন আর নাই, তোমার কোরআনকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসছি। আদনান আর দেরি করে নাই, পাগলের মতন হইয়া খালি পাও নিয়ে ডাস্টবিন বরাবর দৌড় মারছে। ডাস্টবিনের দিকে যাইয়া খোঁজাখুঁজি করে, কোরআন কই। বাজান দুপুর বেলায় ফালাইছে কোরআন, বিকেলের দিকে ময়লা পড়তে পড়তে অনেক জায়গা ঢেকে গেছে। এখন আদনান খুঁজতে খুঁজতে নজর করে দেখে কোরআনের উপরের পৃষ্ঠায় যে লেখা থাকে, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিঃসন্দেহ কোরআন সম্মানের কিতাব, সম্মানের কোরআন। আল্লাহু আকবার। এই আয়াতটা যখন দেখলো বাজান, এই আদনান নব্য খ্রিস্টান হওয়া মুসলমান ছেলেটা নজর করে দেখতে পায় কোরআনের চতুর্পাশে ময়লা লেগে গেছে। আদনান এবার কোরআনের দিকে আঙ্গুল উঁচু করে বলে, আঙ্গুল উঁচু করে বলে, কে বলেছিল আমার সাথে আসার জন্য? তুমি আমার সাথে আসছো আজকে, আমার জন্য তোমার এই পরিণতি, তোমার গায়ে ময়লা লাগছে। তোমার আল্লাহরে বইল, তোমার আল্লাহ যেন আমারে মাফ করি দেয়। এই কথা বলে নিজেই নিজের জামা খুলতেছে, কোরআনটাকে তুলিয়া কোরআনের গা থেকে ময়লা মুছে আর কান্দার কয়, তোমার আল্লাহ কইও, তোমার আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়।
কোরআন তখন আরশের মালিককে বলতেছিল, ওগো মালিক আল্লাহ, একটা ডাক দেন না, দেন না, দেন না, দেন না, দেন না, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। কোরআন তখন বলছিল, আল্লাহ তুমি না এই কোরআনে আমার মধ্যে বলে দিয়েছো রাসূলুল্লাহর মাধ্যমে, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা, যারা তোমার কোরআনের দিকে দৌড় মারবে, তোমার দিকে আগায় আসবে, তাদেরকে তুমি মাফ করে দিবা, তাদেরকে জান্নাত দিয়ে দিবা। আরো বলেছো, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বারবার বলি, কেউ চলে গেলে চলে যেতে দিবি, এরা পোড়া কপাল, শেষ ভালো যার সব ভালো তার, মনে রাখবি মুসলমান, আজকের এই মজলিসে তো আল্লাহ ফিরিয়ে দিবে না। এবার কোরআন ডাক দিয়ে বলতেছে, ওগো মালিক আল্লাহ, এই ছেলেটা না হয় যৌবনের তাড়নায়, নিজের যৌবনের উন্মাদনায় ভুল করে ফেলছে আল্লাহ, এখন আবার তার গায়ের কাপড় দিয়া, দামি শার্ট দিয়া আমার গায়ের ময়লা সাফ করে দিতেছে আল্লাহ। আল্লাহ সে সুন্দরীর প্লবনে পড়ে তার জাহের বাতিন উপরে ভিতরে ময়লা লাগি গেছে, ইমান ছেড়ে দিছে, খ্রিস্টান হয়ে গেছে। আল্লাহ গো, তুমি কি পারো না, আমার গায়ের ময়লা সাফ করতেছে তার গায়ের কাপড় দিয়া, তুমি কি পারো না তোমার রহমতের চাদর দিয়া আদর কইরা এই আগের আদনানকে আগের আদনানের মতন বানাইতে? নারায়ে তাকবীর! আল্লাহ তুমি কি পারো না তোমার রহমতের চাদর দিয়া আদর করে আদনানের খ্রিস্টান হওয়া ছেলেটার গা থেকে জাহের বাতেন উপর ভিতর থেকে ময়লা সাফ করে দিতে? আল্লাহ তুমি ময়লা সাফ করে দাও। আদনান এবার কোরআন বুকে নিয়া আমার বন্ধুগণ চলে গেছে বিউটির বাড়ির দরজার কাছে। বিউটি বাপমার কথা মোতাবেক বাপমা বলে দিয়েছে, কোরআন নিয়ে আসলে আর ঘরে ঢুকতে দিবি না, সাফ সাফ বলে দিবি কোরআন যদি এই বাড়িতে থাকে, তোমার এই জায়গা নেই বাড়িতে, এই বাড়িতে তুমি একলা থাকবা, কোরআনের জায়গা হবে না, এইভাবে তুমি আদনানকে বলে দিবা। এবার আদনান আসছে না, থাক, রাত্র অনেক হয়েছে ভাই, ভাই তাহলে ওয়াদা দেন, দোয়া করে যাবেন, আমি 5 মিনিট 7 মিনিটের মধ্যে ফিনিশিং দিয়ে দেবো ইনশাল্লাহ। দোয়া করে যাবেন তো? আমার কাছে ওয়াজে আসার আগেই স্লিপ দিতে, হুজুর একটু শ্রুতি মধুর কণ্ঠে আজান শোনাবেন। আমার কিছু ছাত্র ভাইরা বলছে, আমি আজানও শোনাবো ইনশাল্লাহ, তো এর আছেন তো ইনশাল্লাহ? এবার আদনান যখন বাড়ির কাছে আসছে, বিউটি বলে, খামোশ, স্টপ, আর আগাইবা না, তোমার জায়গা এই ঘরে হবে না যদি তোমার কোরআন থাকে। আদনান এবার ডাক দিয়ে বলে, যেই ঘরে আমার কোরআন থাকবে না ওই ঘরে আমি আর ঢুকবো না। শোন রে বাপের বেটি শোন, তোর বাপ মাকে সাক্ষী রেখে বাইবেলের হাতে হাত রাইখা কালেমা ত্যাগ করে ইমান ছাড়ি দিছিলাম, খ্রিস্টান হইছিলাম। এখন তুই ওই বাপ মার বেটি, তোকে সাক্ষী রেখে এই কোরআনের উপর হাত রেখে বলতেছি, আমিও আর খ্রিস্টান থাকব না। মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন কোরআন আল্লাহর রহমতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এবার যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, বিউটি দরজা বন্ধ করে দিছে। আমার বাইরে আল্লাহর বান্দা আদনানের পকেটে আগে থেকেই পাসপোর্ট রেডি ছিল, পাসপোর্ট নিয়ে চলে গেছে। যাইয়া কোনো এক বন্ধুর বাড়িতে থেকে সপ্তাহখানিক দেরি করে নিজের মাতৃভূমি দেশে ফেরত আসছে। দেশে ফেরত আসার পর খুব খেয়াল করবেন, আল্লামা তকি উসমানী লেখেন, মাগরিবের নামাজ পড়ার জন্য এই ছেলেটা তার ওই নিজস্ব এলাকার মসজিদে গেছে। মাগরিবের নামাজের আগে, জামাত শুরু হওয়ার আগে ইমাম সাহেবরা যদি কোনো হাদিস বর্ণনা করে,
মাসলা মাসেল শিক্ষা দেয়, এটা কিন্তু নবীদের সুন্নত। আল্লাহু আকবার। এটা হলো পয়গম্বরী সুন্নত। ওই আপনার মাগরিবের নামাজ পড়তে গেছে, ওই সময় ইমাম সাহেব হুজুর মাসলা মাসেল শিখাইতে যাইয়া ইমাম সাহেব কান্দার ডাক দিয়ে বলে, ও আমার মুসল্লিয়ানে কেরাম, আপনাদের কাছে একটা দোয়া চাই। আজকে প্রায় 2.5 বছর হইল এই মসজিদে ওই কাতারে দাঁড়াইয়া নামাজ আদায় করতো ছেলেটার নাম মাদনান, ভার্সিটির ফার্স্ট ক্লাস বয়, ফার্স্ট ক্লাস ছাত্র ছিল। এই ছেলেটার খবর আজ কোথাও পাওয়া যায় না। ছেলেটা বাঁচিয়ে আছে না মরি গেছে জানা নাই। এই ছেলেটার জন্য দোয়া চাই, যেখানে থাকবে সে যেন ভালো থাকে। আদনান দাঁড়ায় বলে, হুজুর আমি আপনার আদনান। হুজুর ডাক দিয়ে বলে, তুমি যদি আমার আদনান হও দাড়ি কই? আদনান বলে, হুজুর মাঝখানে 2.5 বছর একটা ঘটনা ঘটে গেছে। হুজুর নামাজের পর আমি আপনাকে খুলে খুলে বলবো। এবার নামাজ শেষ, আমার বন্ধুগণ আদনান সব বিস্তারিত খুলে বলছে। ইমাম সাহেব হুজুর নিজেও তখন জবান দিয়া পাঠ করে বলতেছে, আল্লাহর কথা সত্য, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। এটা এমন একটা কিতাব, এই কিতাবের কাছে আত্মসমর্পণ নিয়ে, ভালো মন নিয়ে আত্মসমর্পণ করলে এই কিতাব অন্ধকারের পথ থেকে নন নারীকে, বিশ্ব মানবতাকে আলোর পথে ইসলামী তুলে দিতে পারে। তোমার জীবনেই শুনি আজকে প্রমাণ হয়ে গেল। এবার ডাক দিয়ে বলে, হুজুর আমাকে ভালো করে তওবা করায় দেন। হুজুর আমি আর কোনোদিন দুনিয়ার প্রলোভনে পড়ব না। ভাইজান 1 মাস 2 মাস 3 মাস 4 মাসের সময় এই ছেলেটা ইন্তেকাল করলেন। ইন্তেকাল হওয়ার পর দাফন কাফন সম্পন্ন হয়ে যাওয়ার আগেই কবরে আদনানের লাশটা যখন রাখবি, কবর দেখিয়া উপস্থিত মুসলমান কান্নায় ভেঙে পড়লেন। যারা বিধর্মী ছিল তারা মুসলমান হয়ে গেলেন। কি কারণে বিধর্মীরা মুসলমান হইলেন আর মুসলমানরা কি কারণে কান্নাকাটি করলেন? কবরের মধ্যে কি এমন দৃশ্য দেখা গেল এ বাগান আমি চিন্তাও করতে পারি নাই। এই ওয়াজ যে আমার মাথা আল্লাহ আজকে ঢুকি দিবে। বাজান রে, কবরে কি দেখলো বলবো, তবে 2 মিনিট থেকে 3 মিনিট একটা ছোট্ট আবদার করব, যেটা প্রতি বছর আপনাদেরকে ডিস্টার্ব দিয়ে থাকি। রাত্র গভীর হয়ে গেছে, পারলে দিবেন, না পারলে না দিবেন। বলেন তো, যেই কোরআনের কথা শুনতেছেন এই কোরআনের পারার সংখ্যা কত পারা? একটু জোরে বলেন না, কত পারা? এই 30 পারা কোরআন শরীফকে মহাব্বত করিয়া এই ময়দানে আমি জানি এমনও ভাই আছে বাপমার দরদি হইয়া 1 থেকে 10 পারা কোরআন শরীফের মহাব্বত 10,000 টাকার নগদ, 5,000 টাকার নগদ, 3,000 টাকা নগদ, 2,000 টাকার নগদ, এরকম দেওয়ার মতন অনেক সামর্থ্যবান ব্যক্তি আছে। এটা আপনার কাছে আমার একটা বিনয় সহিত দরখাস্ত থাকলো, পারলে দিবেন, না পারলে না দিবেন। কিন্তু যেই হাতটা দিয়া বারবার কাবাদুরি ভাইয়া, এই হাতটা আমি আপনাদের কাছে একটু বিছাইলাম। ন্যূনতম আল্লাহর একজন বান্দা আছেননি 30 পারা কোরআন শরীফকে মিলাইতে যাইয়া 1 পারা কোরআনকে মোহাব্বত করে 1,000 টাকা নগদ আমার এই কাবাদরা হাতে দিবেন। হুজুর আমি বাপমার দরদি হইয়া 1,000 টাকা আমি আপনার হাতে নগদ দিলাম। ও দোকানদার, ও ব্যবসায়ী, ও চাকরিজীবী, একটা নিয়ত করে দিবি, এই চোখের পানি আল্লাহ তাআলা ফিরে দিবে না। না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যাবেন না। আল্লাহ তোমার একজন বান্দা, তোমার নবীর একজন আশেক, আমার খুব ভক্ত। আল্লাহ গো, 1 পারা কোরআন শরীফকে মহাব্বত করে নগদ 1,000 টাকা। আয় আল্লাহ, তুমি দানকে কবুল করো। এই দানের খবর মদিনে